how the problem is. So this is my x-axis, and this is the origin. তো ওরা যেটা আমার অরিজিন থেকে বলেনি, ওরা জাস্ট বলেছে সাপোজ this is a length and this is the distance over here. So this is a point A, suppose this is a point B, suppose, and we are considering F is a force acting on a particle. Suppose a particle A থেকে B তে গেছে, মানে এই ডাইরেকশনে ফোর্সটা কাজ করছে. So we can consider a particular force is acting on this particle A and it has moved from the position A to B. মানে এই দিকে ফোর্সটা কাজ করছে, পার্টিকেলটা A থেকে B তে গেছে. এবার with respect to a particular point, suppose আমি যদি এই পয়েন্টটা ধরি অরিজিন, এটা অন্য পয়েন্টে হতে পারে. তো with respect to this particular point তুমি দেখতে পাচ্ছো একটা পজিশন ভেক্টর আছে. সাপোজ আমি এই পজিশন ভেক্টরটাকে নিচ্ছি, দিস ইজ দ্য পজিশন ভেক্টর. তো এটা আমার আর ভেক্টর. এখানে আমি এটা ধরছি না, কনফিউশন কম হবে তাহলে. So a particle is moving, a force is directed over a particle which is placed at the point A. A point at a particle আছে, একটা force acting on this particle in this direction at a position vector এইটা. তো এর এগেইনস্ট একটা ডেফিনেটলি টর্ক হবে, কোয়াইট ন্যাচারাল. তো ওরা বলছে যে এই যে চারটে অপশনস দেয়া আছে, সেই চারটে অপশনস এর মধ্যে কোন অপশনসটা হবে. এটা অ্যাকচুয়ালি প্রবলেমটা আকাশেও আছে, এটা সিবার মধ্যেও আছে. So what exactly they have mentioned, আমি যদি এটা perpendicular draw করি এখান থেকে এটা, so if I draw a perpendicular, this becomes 90 degree. তো এটা যদি 90 ডিগ্রি হয়, এই পয়েন্টটা যদি B হয়, তাহলে মজার ব্যাপারটা হচ্ছে এটা তো আমার থিটা অ্যাঙ্গেল হচ্ছে ফর এক্সাম্পল. তো আমার এটা আর ভেক্টর হলে মানে বেসিক্যালি এই যে পোরশনটা মানে OB যেটা আসবে, so this come down to r sin theta. এটাই আসা উচিত, কারণ আমার এই ডিসটেন্সটা হচ্ছে OB. তাহলে আমি যদি ট্রায়াঙ্গেল নিয়ে নিই OBA, সো আমি বলতে পারি OB by r vector that is equal to sin theta. So you can easily say OB is equal to r sin theta. এটাই আসে. কারণ প্রশ্নটা হচ্ছে এখানে ওরা চারটে অপশনস দিয়েছে, সেই চারটে অপশনস এর মধ্যে বলছে এখন টর্ক যেটা আমরা যেটা টর্কটাকে কনসিডার করে থাকি সেটা হচ্ছে ও ভেক্টরের সাথে আর ভেক্টরের ক্রস প্রোডাক্টটা ডিল করি. এখন ওরা এখানে দিয়েছে একটা, ওরা অ্যাজ সাচ ক্রস প্রোডাক্ট দেয়নি, ওরা এইভাবে দিয়েছে. তাহলে সেক্ষেত্রে আমরা কোনটাকে কনসিডার করতে পারি মানে এই পার্টিকুলার কেসে? সো which we are going to consider over here, এটা ওরা আমাদের হাতে ছেড়ে দিয়েছে. এবার খেয়াল করলে দেখা যাবে এই পার্টিকুলার পোরশনে যে যে কটা অপশন আছে, সো ইন দ্যাট পার্টিকুলার কেসে আমাকে যদি বলে F is a force acting on a particle having position vector r, let F a tau be the torque on this force about the origin. About the origin বলেছে, তাহলে about the origin এর টর্ক এটাই হয়. কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমাকে যখন এই জিনিসটা কোথাও দেয়া নেই, অ্যাকচুয়াল টর্ক এটাই হয়. কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এইটা টর্ক হয় না বিকজ এইটা অ্যাকচুয়ালি এইটা ইনটু sin থিটা হয় টর্ক. সো ওয়ান্স উই আর রাইটিং দিস থিং, অ্যাকচুয়ালি উই শুড রাইট ডাউন দিস ওয়ে, বিকজ আমার OB ভেক্টর যেটা আছে, OB ভেক্টর পজিশনটা অ্যাকচুয়ালি r sin থিটা দিয়ে ডিনোট করা হয়. Now if the theta is 90 degree, then torque is maximum. যদি theta 0 ডিগ্রি হয় তাহলে in that case কিন্তু আমার এইটা 0 হয়ে যাবে, মানে tau is equal to 0 হয়ে যাবে যদি theta 0 ডিগ্রি হয়. এবার এই পার্টিকুলার পোরশনে আমার যদি ডট প্রোডাক্ট, এখানে দেখা যায় কোনটা হতে পারে না, যে ফোর্স আর টর্ক এর ক্রস প্রোডাক্ট, এই মানে ডট প্রোডাক্ট, সবকটা ডট প্রোডাক্ট দিয়েছে. তো ডট প্রোডাক্ট কখন 0 হতে পারে? যদি থিটাটা 0 হয়ে যায়, সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমার যেটা ফোর্স থিটা 0 হয়ে যায় মানে এইখানে কোনো অ্যাঙ্গেল থাকবে. সো যদি কোনো অ্যাঙ্গেল না থাকে তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে আমার টর্ক যেটা সেটা 0 হয়ে যাচ্ছে. তাহলে টর্ক যদি 0 হয়ে যায় তবে টর্কের সাথে ফোর্স ভেক্টর, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যেটা হবে সেই ডট প্রোডাক্টটা বেসিক্যালি 0 হয়ে যাবে. আর আর বলে এক্সাক্ট অ্যাজ সাচ কিছু থাকবে না, কারণ থিটা 0 হয়ে গেছে. তাহলে আর এর সাথে টর্কের এইটাও আলটিমেটলি 0 হয়ে যাবে. তো এটা ধরতে হবে যে এটা কেন অপশন এ হচ্ছে, why it is option A, তার কারণটা হচ্ছে এটা অপশন এ এই কারণে হবে, this is the reason it will be option. So whenever you look into these things, তুমি এটা বুঝতে পারবে যে why it is option A, কেন এটা অপশন এ হলো, তার রিজনটা কি.
সো এটাই হচ্ছে এটার বেসিক রিজন। তো এইভাবে আমরা মানে জিনিসটাকে ধরে থাকি যে ওয়াই ওয়ান্স উই আর টকিং অ্যাবাউট দিস থিংস, তখন আমরা এই জিনিসটাকে এই ফর্মে জিনিসটাকে নিয়ে থাকি। তো যখন তুমি কনসিডার করছো, সো উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। এই জিনিসটা সম্বন্ধে তোমাদের খুব কেয়ারফুল থাকা উচিত। যে নর্মালি আমরা জানি যে এইটা হচ্ছে আমার টর্কের ডেফিনেশন। সো দিস ইজ দ্য ওয়ে উই ইউজ টু ক্যালকুলেট দ্য টর্ক, এটাই ক্যালকুলেট করে থাকি টর্ক। এখন যদি থিটাটা এখানে তো কোনোটাই ম্যাচ করছে না যে অপশনটা দিয়েছে, সো ইফ নাইদার অফ দ্য অপশন ইজ ম্যাচিং, এসি বারবার এই প্রবলেম স্যার এখানে একটা অপশনও ম্যাচ করছে, নট এ সিঙ্গেল অপশন ইজ ম্যাচিং। কারণ আমার ফোর্স ভেক্টর ইজ অ্যাক্টিং অন এ পার্টিকেল হ্যাভিং এ পজিশন ভেক্টর আর, লেট টর্ক বি টাউ বি দ্য টর্ক অফ দিস ফোর্স অ্যাবাউট দ্য অরিজিন। তাহলে সেক্ষেত্রে এই চারটের মধ্যে কোন অপশনটা হবে? এখন কথাটা হচ্ছে আমার তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল সিনারিও হচ্ছে টর্ক ইজ ইকুয়াল টু 4 ইনটু r sin থিটা, বাট নাইদার অফ দেম ইজ ম্যাচিং, এর কোনোটা ম্যাচ করছে। তাহলে যদি কোনোটা ম্যাচ না করে থাকে, কারণ আমার যে অপশনস গুলো দিয়েছে তার সাথে কোনোটাই এফ ক্রস প্রোডাক্ট নেই, সবকটা ডট প্রোডাক্ট, এবং সব থেকে বড় কথা এফ এর সাথে টাও এবং আর এর সাথে টাও আছে, দ্যাট মিনস দিস আর অল ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টে স্যার যখন ডট প্রোডাক্ট হয়, দুটো ডট প্রোডাক্ট কখন জিরো বা কখন, এটা যদি জিরো তখনই হবে যখন এই দুটো একে অন্যের সাথে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। তাহলে দুটোর ক্রস প্রোডাক্টে যদি আমি মানে সাইন থিটা জিরো এসে গেছে, মানে ইন দ্যাট পার্টিকুলার কেস উই ক্যান সে দিস থিংস, যে আমার যে দুটো পারপেন্ডিকুলার মানে টর্কের সাথে আর ভেক্টরটা যখন পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, সো এই ক্ষেত্রে সেটাই হচ্ছে। কারণ এখানে এক্সাচ ফোর্সের সাথে টর্ক ভেক্টর কোনো কাজ করছে না, টর্কের সাথে আর ভেক্টর কোনো কাজ করছে না, কারণ আর বেসিক্যালি আর সাইন থিটা জিরো, কারণ থিটা ইজ ইকুয়াল টু জিরো, আর এক্সিস্ট করলো, আর এর সাথে টর্ক যেটা আছে সেই আর এর সাথে টর্কটা পারপেন্ডিকুলার ভেক্টর হিসেবে কাজ করছে। সো দ্যাটস ওয়াই দ্য অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। তো এটা একটু ট্রিকি ছিল, যে নরমালি আমরা যেটা ধরে থাকি যে টর্ক ইজ ইকুয়াল টু এফ ইনটু আর সাইন থিটা, এখানে সেটা আসছে না, মানে দিস সিচুয়েশন দ্যাট ডাজন্ট অ্যারাইজ ওভার হিয়ার। এটা এসি বারবার 8 নম্বর প্রবলেম ছিল, তো এটা আকাশও আছে সেম প্রবলেমস। তো এইভাবে জিনিসটা বুঝতে হয় যে কিভাবে এটা ধরতে হয়, এটা হচ্ছে ধরা স্টাইল। যে যখনই এরকম দেখবে সিনারিও আসছে, সঙ্গে সঙ্গে বুঝে যাবে তোমার এইখানে থিটা ডেফিনেটলি 90 ডিগ্রি, কারণ থিটা যদি এই 0 ডিগ্রি, কারণ থিটা 0 ডিগ্রি না হলে টর্ক 0 হবে না। আর টর্ক 0 মানে ইন দ্য সেন্স তোমার এফ এখানে যে কটা আছে ডট প্রোডাক্ট, তো ডট প্রোডাক্টে অবভিয়াসলি কারণ এটার ক্রস প্রোডাক্ট আছে, সেখানে যদি 0 হয়ে যায় তাহলে ডট প্রোডাক্ট যেটা এখানে হচ্ছে আর এর সাথে টাও এবং আর এর সাথে এফ এর সাথে টাও, দ্যাট হ্যাজ টু বি 0, আদারওয়াইজ এটা আসবে না। তো এইভাবে আমরা জিনিসটা ধরতে পারি। ওকে, এবার দেখো তোমাকে অন্য অঙ্ক যেগুলো দিয়েছে এসসি বার্মা থেকে লাস্ট দিনে দেখাচ্ছিলাম, এটাও আকাশে আছে। দিস কাইন্ড অফ প্রবলেমস অলসো প্রেজেন্ট ইন দা আকাশ, এটাও আকাশ থেকে দেখাচ্ছি, এসসি বার্মাতেও আছে। প্রবলেম নাম্বার 18. So if you just see, you will see the problem number 18 over here. তো দেখো যে প্রবলেম নাম্বার 18 কি দিয়েছে। So this is the first one. Now see the problem number 18 from AC Burma. কি ধরনের প্রবলেম থাকে ওখানে? সেম প্রবলেম ইট ইজ গিভেন ইন দা আকাশ অলসো। আমি এই প্রবলেমটাকে তুলে নিয়ে যাচ্ছি, আই এম কাটিং ফ্রম হিয়ার, প্লেসিং ওভার হিয়ার। তো এই প্রবলেমটার দিকে তাকালে বুঝতে পারবে এটা কিভাবে প্রবলেমটা দিয়েছে। So this is the problem which is given to you. আমরা একবার প্রবলেমটা দেখে নেব অ্যাকচুয়ালি প্রবলেমটা কি দিয়েছে। স্যার এখানে বলেছে যে a thin circular ring mass m radius r, mind it ring, it is categorically mentioned ring. তো যখন আমাকে রিং বলে দিচ্ছে তখন তো আমার অ্যাজ সাচ কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই, বিকজ আমাকে অলরেডি বলেই দিয়েছে এটা রিং আছে। সো রিং বলে দিলে আমার ওই পার্টিকুলার পোর্শনে আর কোনো ঘাবড়ানোর কারণ নেই। তাহলে আমি রিং এর যেটা আই সেটাকে কনসিডার করব, মানে এম আর স্কয়ার। তো এখানে রিংটা বলে দিয়েছে মাস এম, দ্যাট মিনস দ্যাট রিং এর যে ইনফরমেশনস গুলো দিয়েছে, সো রিং হ্যাভিং এ মাস এম and this is the mass of the ring and the radius of the ring is r, that is the radius.
তোরা বলছে রোটেটিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস উইথ অ্যান অ্যাঙ্গুলার স্পিড ওভার টু পার্টিকেলস হ্যাভিং মাস m, মানে এটা খুব সোজা অঙ্ক আছে বেসিক্যালি। তুমি যদি দেখো যে একটা রিং এইভাবে ঘুরছে, মানে দিস ইজ দ্য রিং and that particular ring is rotating about an axis, এটা হচ্ছে অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসের এগেইনস্ট এ রিংটা সাপোজ এইভাবে ঘুরছে, so you can easily consider this particular ring is rotating like this. So this is the way actually this ring is rotating over here, এটাকে অ্যাক্সিস করে রিংটা ঘুরছে এইভাবে। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে এখানে এই স্পিডটা হচ্ছে ওমেগা বলে দিয়েছে, so you can easily consider যে এটা যদি ওমেগা হয় তো obviously m into r square মানে যেটা I হবে I into omega, so we can consider যে I into omega, that is one of the by which you can find out this thing. তো আমার ওরা বলেছে সাথে আরো দুটো জিনিসকে রাখা হয়েছে, একটা হচ্ছে two particles mass small m each are now attached at diametrically opposite, মানে এখানে একটা মাস রাখা হয়েছে m, এখানে একটা মাস রাখা হয়েছে m, আর এই রিংটার মাস হচ্ছে ক্যাপ সেম। তো আমি যদি ওভাবে দেখি তাহলে এখানে মাস m আছে, এখানে মাস m আছে, তাহলে এই দুটোর রেডিয়াস, এইটুকু তো রেডিয়াস অফ অ্যাক্সিস থেকে আর আসছে, তার মানে এই মাসটার যে i1 টা হবে সেটা হচ্ছে mr স্কয়ার, এটার যে i1 i2 টা হবে দ্যাট ইজ অলসো mr স্কয়ার। এবার তার সাথে রিং এর মাসটা অ্যাড হবে, দ্যাট মিন্স দিস ইজ অলসো mr স্কয়ার, মানে i ফর রিং যেটা, মানে এই আইটার মধ্যে তিনটে i থাকবে, একটা i ফর রিং, আর একটা হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা থাকবে সেটা হচ্ছে two particles having the mass m and each are attached diametrically, the angular speed of the ring becomes কত হবে। তো প্রথমে বেসিক্যালি এইটা ছিল রিং এর mr স্কয়ার, মানে এটা হচ্ছে before the particle was attached, so I omega is basically the angular momentum, this is the angular momentum of the ring, this is the angular momentum of the ring before the mass were attached. তো মাস গুলো যখন অ্যাটাচ নেই সেই সময় এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। নাও ইফ ইউ অ্যাটাচ দিস টু মাস তাহলে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে, তার মানে সেক্ষেত্রে কত হবে না, এটা হচ্ছে নিউ অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে আই অফ রিং, তার সাথে অ্যাটাচ হবে এই i1 টা প্লাস i2 টা, কারণ আমার মাস গুলো আলাদা আলাদা বেড়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা। সো আলটিমেটলি ইন দ্যাট পার্টিকুলার কেস ইউ ক্যান সে দ্যাট তোমার যে নিউ অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা হবে এটার ক্ষেত্রে mr স্কয়ার, সো ইউ ক্যান সে mr স্কয়ার প্লাস mr স্কয়ার, আর এখানে ক্ষেত্রে ক্যাপিটাল ইনটু mr স্কয়ার। সো ইফ ইউ take r স্কয়ার কমন, ইট কাম ডাউন টু 2m প্লাস ক্যাপিটাল। সো দিস উইল বি দ্য নিউ আই, এটা হচ্ছে তোমার নতুন যে moment of inertia, this will be a new moment of inertia. So this is the way actually you have to understand, because তোমার একটা জিনিস দেখো, তোমার অ্যাঙ্গেল moment of inertia স্যার কখনো চেঞ্জ হয় না, moment of inertia never gets changed, it remains constant. So moment of inertia angular momentum কখনো চেঞ্জ হয়, so এই জিনিসটা তো constant, এই angular momentum। তো আগে আমার ওমেগা ভেলোসিটি ছিল, এখন যখন দুটো মাসকে আপনি এই সাইডে একটা মাস দিলেন, এধারে একটা মাস দিলেন, আপনার মোমেন্ট অফ ইনার্শিয়াটা চেঞ্জ হয়েছে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হবে না। সো এটা হচ্ছে আপনার পুরনো, মানে বেসিক্যালি m r স্কয়ার ইনটু ওমেগা, সো এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, দিস ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম when the mass was not attached, so momentum when the two mass, যে দুটো মাস অ্যাটাচ হয়েছে, when the two masses are not attached, যখন অ্যাটাচড হয়নি, আর যখন অ্যাটাচ হলো তখন তোমার আইটা এসে গেছে এইটা, দ্যাট মিন্স ইউ ক্যান সে r স্কয়ার ইনটু 2m প্লাস m ইনটু ওমেগা ড্যাশ, দ্যাট ইজ বেসিক্যালি ইওর নিউ অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো মানে নিউ অ্যাঙ্গুলার মোমেন্টাম মিন্স দিস ইজ কনস্ট্যান্ট, বাট এটা নতুন অ্যাঙ্গুলার মানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা নিউ, তার সাথে ওমেগাটা তুমি মাল্টিপ্লাই করেছো, সো দিস ইজ ইওর নিউ আই। তো এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি নিউ আই, তার সাথে তুমি ন্যাচারালি আইটা যদি বেড়ে গেছে, সো ন্যাচারালি তোমার ওমেগাটা কমে যাবে, সো নিউ অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো দিস ইউ ক্যান সে নিউ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার কি করতে হবে না, জাস্ট সিম্পল আমি যেটা করব, i ইনটু ওমেগা ইজ ইকুয়াল টু i ড্যাশ ইনটু ওমেগা ড্যাশ, এই ফর্মুলা ইউজ করছি। তো i ইনটু ওমেগা মিন্স m ইনটু r স্কয়ার ইনটু ওমেগা,
and I dash means it is coming down to r square into 2m plus m into omega dash. So r square কেটে দিলে, so ultimately you are going to get omega dash, that is your new angular velocity, and that will be m into omega divided by 2m plus m. So this is the option. So you can say the option A is the correct. তো এসি বার মধ্যে এই টাইপের এগুলো অ্যাকচুয়ালি আকাশ এসি বার মধ্যে আমি করাচ্ছি বিকজ আকাশে এই টাইপের প্রবলেমসই আছে, সেম প্রবলেমস দে হ্যাভ কপিড ফ্রম। তো একই টাইপের প্রবলেমস তোমরা দেখতে পারো, সিমিলার টাইপ অফ প্রবলেমস। তো এটা এইভাবে হয়, এই ধরনের অঙ্কগুলোকে আমরা, দিস ইজ দ্য ওয়ে উই ইউজ টু সলভ ইট। ওকে, হ্যাঁ বলো। অপশন বি হবে, সরি অপশন বি হবে, সরি অপশন বি হবে। হ্যাঁ আমি তো তাই বার করলাম, অপশন বি তো বার করলাম, ইয়া অপশন বি হবে, সরি অপশন বি হবে, ঠিক আছে। ওকে, লেটস চেক সাম আদার প্রবলেমস ফ্রম এসি বাবা। এবার দেখো এধারে কি ধরনের প্রবলেমস গুলো করায়। ধরো তোমাকে এই টাইপের একটা কোয়েশ্চেন্স দিয়েছে, এটা কিরকম বলেছে যে এখানে বলেছে এ স্ট্রিং, আমি জাস্ট copies this particular problem from here. হ্যাঁ, সো এটা আচ্ছা এটা মুছে দিই, এটা তো হয়ে গেছে। সো জাস্ট রাবিং দিস প্রবলেম। এই প্রবলেমটা দিয়েছে, এখানে প্রবলেমটাতে বলেছে কি, ইফ ইউ জাস্ট টেক এ লুক ওভার, বলছে একটা স্ট্রিং আছে, সো ওরা বলেছে দিস পার্টিকুলার স্ট্রিংটাকে অ্যাটাচ করা হয়েছে মানে এরকম একটা অদ্ভুত ভেলোসিটিতে। তো what exactly they mentioned, that a string of negligible thickness is wrapped several times around the cylinder kept on a smooth horizontal surface. A man standing at a distance, এগুলো হচ্ছে নিটের পেটেন্ট অঙ্ক বা WBJEE, যে kept on a rough horizontal surface, a man standing at a distance L from the cylinder holds one end of the string and pulls the cylinder towards him. তো ধরে ওই লোকটা টানছে একটা সাইডে, and this is a cylinder, this one is a particular cylinder. তো লোকটা এই সাইডে দড়ি দিয়ে এটাকে টানছে, এবার বলছে there is no slipping everywhere, মানে this is not absolutely slipping, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই সাইডে যে সারফেসটা আছে মানে এই পয়েন্ট থেকে এটা এদিকে মুভ করছে। তার মানে ধরে নেবো ফ্রিকশনাল ফোর্সটা মানে এই রোটেশনটা ও যখন টানছে, ওটা দিয়ে টানছে তার মানে ওটা ঘুরছে, সো ন্যাচারালি এইটা যদি সেন্টার রেসপেক্টে এটা এরকম ভাবে ঘুরবে। তো না ঘুরলে তো ওই দড়িটা খুলবে না, তাহলে এখান থেকে বোঝা যায় সারফেসটা এই সাইডে মুভ করছে। দ্যাট মিন্স উই ক্যান সে দ্যাট পার্টিকুলার সারফেস ফ্রম দিস এরিয়া মুভিং ইনটু দিস সাইড, সারফেসটা এদিকে যাচ্ছে। তো সারফেসটা যদি এদিকে যায়, ন্যাচারালি ফ্রিকশনাল ফোর্স উইল ওয়ার্ক ইন দিস সাইড, তো এই সাইডে আমার ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে, কারণ আদারওয়াইজ এটা পসিবল নয় যে সারফেসটা এদিকে তখনই রোটেশন সম্ভব যখন ফ্রিকশনাল ফোর্সটা এদিকে, কারণ ফ্রিকশনাল ফোর্স গোজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন, তো আমার তো সারফেস এইদিকে মুভ করবে যদি ওটা ঘোরে। এখন ওরা এখানে বলে দিয়েছে দ্যাট এ ম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট এ ডিস্টেন্স এল, তো এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হচ্ছে এল, মানে এখান থেকে ধরে নেওয়া যাক দিস ডিস্টেন্স ইজ এল, and he pulls the cylinder towards him, there is no slipping anywhere, কোনো স্লিপিং এর ব্যাপার নেই, মানে পিওর রোলিং হচ্ছে। the length of the string passed through the hand of the man while the cylinder reaches his hand, তো কতটা ডিসটেন্স হবে সেটা আমাদের বার করতে বলেছে, এটা যে যখন সিলিন্ডারটা ওর হাতে এসে পৌঁছলো তখন কতটা এ হবে। এখন নরমালি কি আর এই ধরনের অঙ্কগুলো করার সময় মানে ও বলছে সিলিন্ডারটা তার মানে গড়াতে গড়াতে মানে পিকচারটা কেমন হবে যে লোকটা এখানে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং ওভার দ্য গ্রাউন্ড, সিলিন্ডারটা এখানে ছিল মানে যখন সিলিন্ডারটা এখানে এসে পৌঁছবে। So in this particular case, when the cylinder will reach from this particular position, মানে what exactly I am trying to say, that suppose the cylinder was there, এইখানে সিলিন্ডারটা ছিল, and now লোকটা টানতে 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 সিলিন্ডারটাকে ওর কাছে নিয়ে চলে এলো, so that means এই জায়গায় সিলিন্ডারটা চলে আসবে, এই জিনিসটা ঘটবে অ্যাকচুয়ালি। So what they are suggesting that here the initial position of the cylinder was there, and when the cylinder will reach to the hands, তো লোকটার হাতের কাছে সিলিন্ডারটা চলে এলো, তো
তাতে ওরা বার করতে বলেছে যে the length of the string passed through the hand of the man, কতটা দড়ি লোকটা টানবে। তো অ্যাপারেন্টলি ফার্স্টে যেটা দেয়া আছে এটা দেখো, এটা তো পিওর রোলিং হচ্ছে। সো ওয়ান্স দেয়ার ইজ এ পিওর রোলিং, ইফ উই টেক এ লুক ওভার দিস, কারণ ওরা ফার্স্টেই বলে দিয়েছে দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো স্লিপিং। So in this particular problem, as it is mentioned, there is absolutely no slipping. So this is the center, and we know that if any rotational motion, just এটা একটা কমন ফান্ড, এটা সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু খুব এফেক্টিভ। বহু ক্ষেত্রে এই অঙ্কগুলো এভাবে নামিয়ে দেওয়া যায় জাস্ট এই ফান্ডাটা থাকলে। সো ইন দিস পার্টিকুলার কেস সবসময় এটা মাথায় রাখবে, তোমাকে যদি বলা হয় যে ভাই সেন্টার অফ মাস এর ভেলোসিটি ইটস এ রোলিং মোশন ইজ টেকিং প্লেস, আই এম নট টকিং অ্যাবাউট দ্য পিওর রোলিং। সো তুমি বলবে স্যার যদি এই সাইডে আপনার ভেলোসিটি থাকে, ইফ ইট ইজ ভিসিএম, ইফ ইট ইজ সিন দ্য ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস ইন দিস ডাইরেকশন ইজ ভিসিএম, তাহলে এখানে আপনার ভেলোসিটি কত হবে, এখানে আপনার ভেলোসিটি কত হবে, এই পয়েন্টে আপনার ভেলোসিটি কত হবে। different velocity will get, for example স্যার এই পার্টিকুলার পয়েন্টে একটা ভেলোসিটি এই সাইডে থাকে, এই পয়েন্টে একটা ভেলোসিটি এই সাইডে থাকে, এই সাইডে, তাহলে আমি পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করলে, এটা আমি অলরেডি দেখিয়েছি আগে এই থিওরিটা, যে তুমি যদি এ পয়েন্ট নাও, বি পয়েন্ট নাও, সি পয়েন্ট নাও and D point, if you consider the 4 points and if you just take into consideration this A and C are just diametrically opposite to each other, just like B and D, they are diametrically opposite. তো তুমি সবসময় বলবে স্যার D পয়েন্টে যে ভেলোসিটিটা হয় সেটার এটা একটা ভেলোসিটি হয়, because here the velocity is VCM. So এই ডাইরেকশনে আপনার রেডিয়াস, if the radius is R, you can say here, because there is a omega, কারণ এটা তো রোলিং হচ্ছে প্লাস ট্রান্সলেশনাল। সো এই ডাইরেকশনে যে ভেলোসিটিটা তুমি পাবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি VB। সো দুটো ভেলোসিটি হবে, মানে VCM স্কয়ার প্লাস R ওমেগা হোল স্কয়ার, এটা হচ্ছে ভেলোসিটি হওয়া যায়। বাট আই এম নট টকিং অ্যাবাউট দ্য পিওর রোলিং, আই এম টকিং অ্যাবাউট দ্য রোটেশনাল মোশন। এবার পিওর রোলিং এ আসছি স্যার, এখানে বেসিক্যালি হয়ে যায় VCM প্লাস R ইনটু ওমেগা। সো ইন দিস কেস স্যার অ্যাজ দেয়ার ইজ এ রোলিং, সো দিস ডাইরেকশন এই ধারে একটা ভেলোসিটি যাবে, কারণ আপনার এটা এই সাইডে রোল করছে, সারফেস এই ধারে যাচ্ছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স এদিকে, মানে আর ওমেগা এক সাইডে যাবে, ভিসিএম এর দিকে, তার মানে আপনি ধরতে পারেন স্যার আর ওমেগা আপনার এই ধারে আর ভিসিএম এই ধারে। So we can say in this particular point VC, the velocity will be VCM minus R into omega. And simultaneously এখানে যে resultant velocity at the point D তে যাবে স্যার, D ভেলোসিটিটা স্যার এই দিকে যাবে, মানে resultant velocity. So এখানে যদি আপনি VR, মানে that is the resultant velocity, if you consider, so this VR will coming down to, this is your VCM and this is your R into omega, so ultimately it comes down to VCM square plus R into omega square. So this is the way different point, this is basically the point D point velocity, this is B point. So এইগুলো বললাম আমি প্রত্যেকটা পয়েন্টে কত ভেলোসিটি হয়। এবার এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, if there is a sir pure rolling, once they will say that there is a pure rolling, স্যার কিছুই না, এই যে R omega যেটা আছে না, so R omega will be equal to VCM. That is the condition of pure rolling. তো পিওর রোলিং এ সবসময় জানবেন উপরের যে ভেলোসিটি, মানে টপ মোস্ট পয়েন্টে, R omega is equal to, that means it come down to 2 VCM. Here if it is come down to R omega square, মানে VCM square, so it come down to VCM root 2. Similarly at the point D it come down to VCM into root 2. তো D পয়েন্টে ভেলোসিটি পেয়ে গেলে এটা কখন হবে, যখন কিনা পিওর রোলিং। So at the point C, they ultimately it comes down to velocity will become 0. So now you just take a look after the questions which is given in the SC Verma. It is categorically mentioned the length of the string passed through the hand of the man while the cylinder reaches his hand. মানে সিলিন্ডারটা ও তো এরকম টানছে বেসিক্যালি, তো যখন সিলিন্ডারটা ওর হাতে পৌঁছলো at that time ও বলছে দড়িটা কত। এবার অ্যাপারেন্টলি তুমি মনে হবে যেটা ভুল হয় সেটা হচ্ছে, আমি বলেছি স্যার তুমি যেটা বলবে যে স্যার ওর তো স্যার এখান থেকে এল ডিস্টেন্স দূরে ছিল বলেই দিয়েছে, বিকজ ইন দিস প্রবলেম ইট ইজ গিভেন ক্যাটেগরিক্যালি, এখানে প্রবলেমে দেখাই যাচ্ছে যে এটা এল ডিস্টেন্স দূরে আছে।
সো এটা যদি এল ডিস্টেন্স দূরে থাকে এখান থেকে এই ডিস্টেন্সটা, তাহলে ওই সিলিন্ডারটা যখন হাতে পৌঁছবে তার মানে কি, এখন সিলিন্ডারটা আছে এইখানে, ওখান থেকে সিলিন্ডারটা গড়াতে গড়াতে এখানে আসে, তাহলে এল ডিস্টেন্সই হবে, এটাই মনে হবে। বাট অ্যাকচুয়ালি জিনিসটা ভুল করবে। যদি এটা স্কিডিং হতো, স্কিডিং মানে রোলিং নেই, অনলি স্কিড করে চলে আসতো, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য স্লিপিং, তাহলে কিন্তু এল ডিস্টেন্সই আসতো। সো ইন দ্যাট পার্টিকুলার কেস অপশন এ উড বি কারেক্ট। অপশন এ উড বি কারেক্ট যদি এখানে ভালো করে খেয়াল করে দেখো লাইনটা, এখানে বলে দিয়েছে দিস পুলস দ্য সিলিন্ডার টুয়ার্ডস হিম এন্ড দেয়ার ইজ নো স্লিপিং এভরিওয়ার, দ্যাট মিন্স স্লিপিং ইজ পসিবল when there will be a skidding phenomena, that means there is no rotation, মানে no pure rolling, মানে এখানে কি হচ্ছে ঘুরতে ঘুরতে সামনের দিকে আসছে। so if there is no friction তো pure skidding হতো, so if there is a pure skidding তাহলে তো এটা ঘুরতো না, স্লিপ করে বেরিয়ে আসতো। so in that case option A would be correct, কিন্তু এখানে সেটা হবে না, because it is mentioned that there is no slipping anywhere. So if there is no slipping anywhere, that means the cylinder is rotating, though there are two kinds of motion is available in this cylinder. One is translational motion and another one is rotational motion. তার মানে স্যার আমরা এখান থেকে বুঝতে পারছি দুটো মোশন হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এবার দড়িটা সিলিন্ডারটা স্যার এল ডিস্টেন্স, কিন্তু কোয়েশ্চেন তো আমাকে সেটা করেনি, বলেছে যে দ্য ম্যান হ্যান্ডস অন দ্য ম্যানস ওয়েল দ্য সিলিন্ডার রিচেস দিস হ্যান্ড, তো স্ট্রিং পাসড ওভার থ্রু দিস, দ্য লেংথ অফ দ্য স্ট্রিং, অর্থাৎ সিলিন্ডার যতটা এসছে দড়িটা কিন্তু তার থেকে বেশি গেছে, কারণ একটা হচ্ছে রোলিং হচ্ছে, একটা ট্রান্সলেশন হচ্ছে। তো আমার দড়িটা স্যার কোথায় অ্যাটাচ আছে, দড়িটা কি আমার সেন্টারে, মানে দড়িটার কি এখানে যে সিলিন্ডারটা দেখানো হয়েছে, তো আমার তো এরকম দেখানো হয়নি যে সেন্টারের সাথে দড়িটা অ্যাটাচ আছে। যদি সেন্টারের সাথে দড়িটা অ্যাটাচ থাকতো তাহলে দেয়ার উড বি এ স্কিডিং, সেক্ষেত্রে কিন্তু এল ডিস্টেন্সই ট্রাভেল করতো, কিন্তু এখানে তো স্যার সারফেসের উপর দড়িটা অ্যাটাচ আছে। So we know basically কি হয় না, এই S is basically directly proportional to V হয়ে যায়, because translational rotational motion যখন কম্বাইন্ড হয় S is proportional to that, mean এখানে যদি স্যার 2V হয় এখানে ভেলোসিটি হবে V। সো ন্যাচারালি আমার দড়িটা আছে অ্যাটাচ কোথায়, টপ এন্ডে, তার মানে 2V যদি হয় তার মানে that string which has covered a length that will be 2L. তো স্ট্রিংটা কিন্তু অ্যাকচুয়ালি 12 ডিস্টেন্স কভার করেছে, বিকজ স্ট্রিং হ্যাজ অ্যাটাচড অন দ্য সারফেস অফ দিস সিলিন্ডার, নট অন দ্য সেন্টার অফ দ্য সিলিন্ডার। যদি আজ স্যার স্ট্রিংটা সেন্টার অফ দ্য সিলিন্ডারে অ্যাটাচ থাকতো, দেন দ্য সিলিন্ডার হ্যাজ কাম উইথ দ্য ডিস্টেন্স এল, কিন্তু স্ট্রিংটা আজকে সারফেস অফ দ্য সিলিন্ডারে অ্যাটাচ আছে, সেই জন্য সিলিন্ডারটাকে যখন টানছে, whenever he is pulling the cylinder, it is rotating and simultaneously it is moving forward direction. So there are two kinds of motion is observed over here. One is translational and one is rotational. So একটা তো স্যার রোটেশনের জন্য একটা সার্টেন পোর্শন স্ট্রিংটা খেয়ে যাবে, আর একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশনের জন্য। So how do you calculate this thing, sir? Without getting the data we cannot calculate, but one thing we know that S is directly proportional to V in that particular cases. So on the basis of this we can say that S is equal to UP plus half AT square, that formula we know. So S is directly proportional to V hobe sir, S is equal to VT. So uniform velocity তে টানছে, so কোনো অসুবিধা নেই স্যার, here 2L distance will be covered. So instead of option A it will be option B. তো এটা হচ্ছে একটা এসি বর্মার ছোট্ট একটা ধাঁধা, মানে ধাঁধা মানে দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স একটু কেয়ারফুল থাকতে হবে করার সময়, কারণ ফট করে তুমি এই অপশনে টিক পড়েই যেতেই পারে, বাট কনসেপচুয়ালি ইট ইজ নট কারেক্ট, বিকজ কেন কারেক্ট হবে না সেটা আমি বললাম। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য এরিয়া। ওকে, সো নাও টেক্স সাম আদার প্রবলেমস ফ্রম দিস এসি বর্মা। এবার একটু আমরা পিছনের দিকে যাচ্ছি, যেমন এটাও আকাশে আছে। সো দিস আর দ্য প্রবলেমস হুইচ দে হ্যাভ টেকেন ফ্রম এসি বর্মা প্রবলেম। আমরা একটু পিছন দিকে যাচ্ছি। So we are moving bit exercise oriented problem where the problems are given in a different form. Yeah, this kind of problems. Problem number 30, if we just take a look, 30 and 31. It was WBJEE problems. Let's see.
অনেক সময় নিটে ওই টাইপের দিয়ে থাকে, আগের গুলো নিটে দেখালাম। মোমেন্টাম, সেন্টার অফ মাস দিয়ে কিছু প্রবলেমস আমি দেখিয়ে দেবো আজ। এখানে ধরো বলছে একটা বডি ইজ রোটেটিং এন্ড 20 রেডিয়ান পার সেকেন্ড ইজ অ্যাক্টেড বাই এ কনস্ট্যান্ট টর্ক প্রোভাইডিং এ ডিঅ্যাক্সেলারেশন অফ দিস মাচ। সো এই যে জিনিসগুলো দেখাচ্ছে, এই যে ফার্স্ট এই ইনফরমেশনটা দিয়েছে, দ্যাট মিনস দে আর গিভিং ইউ দ্য ওমেগা 0, দ্যাট ইজ 20 রেড পার সেকেন্ড। দ্যাট ইনফরমেশন দে হ্যাভ গিভেন। Now they have given 20 radian per second square. Once they mention the 20 rad per second square, that means they have given alpha also, that is 2 rad per second square. So this information also they have given. And at what time will the body have a kinetic energy same as the initial value of the torque continues to rotate? In which time will the body have kinetic energy same as the initial value? So a body first it was rotating 20 rad per second is acted by a constant torque. The torque which is acting over the body, which is basically a constant, এটা বলে দিয়েছে। আর extra acceleration এটা দিয়ে দিয়েছে, and বলেছে at what time will the body have kinetic energy same as the initial value? Initial value সমান kinetic energy কখন পাবে? If the torque continues to act, মানে টর্কটা কিন্তু কন্টিনিউয়াসলি ওর সাথে অ্যাক্ট করে যাবে। তো এগুলো একটুখানি তেড়া বেঁকা টাইপের অঙ্ক। তেড়া বেঁকা মানে কি দেখতে সোজা লাগছে, বাট একটু কনসেপচুয়াল ফান্ডা লাগবে যে করতে গেলে এসসি বর্মা, যে অ্যাকচুয়ালি ওরা কি বলতে চাইছে। তুমি ইনফরমেশন জানো, সো তুমি নর্মালি কি হচ্ছে টাইমটা ফার্স্টে বার করতে পারো। সো টাইম হাউ ইউ ক্যান ক্যালকুলেট দিস থিংস, দেখো আলফা তোমার বেসিক্যালি ওমেগা বাই টি, ইফ ইউ জাস্ট ডু ইট ইউ উইল গেট দ্য আলফা। So if you just do it this formula, we know this is the angular acceleration is equal to angular velocity by time. So here, from here you can find the this one, that means omega is 20 divided by 2, so you can get these things, 10 is equal to 10 seconds. So you can get the value of t. এবার মুশকিলটা হচ্ছে যে ঠিক আছে এটা তো পাওয়া গেল, t we have got it from here, but here the question is at what time will the body have the kinetic energy same as the initial value if the torque continues to act? টর্কটা কাট করছে, তো ইনিশিয়াল ভ্যালু অফ দা ওটাকে কি করে পাওয়া যাবে? এখন এই 10 সেকেন্ড বাদে তো বডিটা রেস্টে এসে যাবে, এটা তো একদম 100% ট্রু যে আফটার 10 সেকেন্ডস দ্য বডি উইল কাম টু রেস্ট। তো যদি 10 সেকেন্ড বাদে ভ্যালুটা এসে যায়, তাহলে আমাকে ওরা বার করতে বলেছে যে অ্যাকচুয়ালি কত সেকেন্ড, বলেছে at what time will they have the same kinetic energy। তো তাই যদি হয় তাহলে ফার্স্ট এটা যদি 10 সেকেন্ড বাদে এসে যায়, তাহলে আবার আরো 10 সেকেন্ড বাদে ওই সেম কাইনেটিক এনার্জিটা যাবে, মানে 10 বডিটা এরকম ভাবে ঘুরছিল সেটা এসে স্থির হয়ে গেল। আবার যদি টর্কটা আমার সেম থাকে, তো স্থির হয়ে যায় মানে কি উল্টো দিকে একটা টর্ক কাজ হয়েছে, তাহলে আবার যদি টর্কটা করে তাহলে এই বডিটার এই ওমেগাটা ছিল, এখানে ওমেগাটা 0 হয়ে গেল, আবার এই ওমেগাটা রিচ করতে। So from this it has reached to this omega, from here it has reached to this omega. তো এটাতে যদি আমার টাইম লাগে 10 সেকেন্ড to come to rest, we need another 10 seconds time to reach to this velocity. So ultimately how much time it will actually, you have to invest at t1 plus t2, it takes 10 seconds plus 10 seconds, so it comes down to 20 seconds. তো তোমার 20 seconds বাদে বডিটা আবার আগের ভেলোসিটি। So what exactly they have mentioned, that what time will the body have the kinetic energy same as the initial value of the torque? তো তাই যদি হয় আমার ইনিশিয়াল ভ্যালু, কারণ আর তো ইনফরমেশন নেই, we know very well that after 10 seconds the body has come to rest, বডিটা রেস্টে এসে গেছে। তো এই রেস্টে আসা বডিটাকে আবার আগের ভেলোসিটিতে, মানে কাইনেটিক এনার্জি সেম মিন্স we have to get the same velocity of the body, মানে same angular velocity of the body। তো সেটা আনতে গেলে we need another 10 seconds time, so total time which will require that is 20 seconds। তো এরকম ভাবে আমরা এই অঙ্কগুলো করে থাকি। So this is one of the way। তো এটা এসি ওয়ার্মার প্রবলেম নাম্বার 30। another problem is you just see এই টাইপের প্রবলেম। এখানে বলেছে a light rod of length 1 meter, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আকাশও আছে ফিটজিতেও আছে এই প্রবলেমটা, is a very important problem। ওরা কি বলেছে ভালো করে অঙ্কটা দেখলে বুঝতে পারবে, ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম অলসো। ওরা বলছে যে একটা লাইট রড আছে, সো দ্যাট মিন্স দিস রড is, suppose this is a light rod and that particular rod which they have shown, that particular rod length of the rod is 1 meter, that means you can consider this length of the rod and that rod is 1 meter length।
এটা ধরা যাক 1 মিটার লেংথ। So there are 2 points present over here. এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে. These are the 2 points, which is A is one point, B is another point. Now what exactly they have mentioned? This is the length of the rod and it has a center. The center is placed over here. Suppose this is C. তো এখানে একটা ফালক্রাম আছে. This fulcrum is placed like this. তো আমি ধরে নিচ্ছি এই পার্টিকুলার পোরশনে তুমি একটা ফালক্রামকে অ্যাটাচ করে দিয়েছো. Suppose we have placed a particular fulcrum over here. And this particular fulcrum is placed at the point C. এবার এই সাইডে ওরা কি করেছে, একটা ওয়েট ক্যারি করাচ্ছে. So now we can consider this weight is they are carrying over here, one weight, and another weight they are carrying over here. তো এখানে একটা ওয়েট ক্যারি করাচ্ছে. Suppose this one is one weight, this one is another weight. এই দুটো ওয়েট এরা এই সাইডে ক্যারি করাচ্ছে। And definitely it is a midpoint. So this particular weight is 2 kg and they have given this particular weight is 5 kg. And this length, definitely this will be 0.5 meter because this is the midpoint, and this length will be 0.5 meter. So now they have mentioned a light rod length 1 meter is pivoted at its center and two masses 5 kg and 2 kg are hung from the ends of these two. So these are the two ends of this particular rod. এখান থেকে 5 kg, এখান থেকে 2 kg is hung and a fulcrum is just placed at the middle of this rod, and this entire length of the rod is 1 meter. So we can consider this distance AC and BC is 0.5. So AC is equal to BC is equal to 0.5 meter. That we can consider. এবার হচ্ছে find the initial angular acceleration. The moment, now see the beauty of the questions from SC Varma. তুমি যদি এটার দিকে ভালো করে দেখো, স্যার এটা তো মোমেন্টের অঙ্ক, we know the moment, we know how to calculate, we have learned it. Actually এটা মোমেন্টের অঙ্ক যদি হতো, হ্যাঁ ডেফিনেটলি মোমেন্টের ফ্লেভার আছে, বাট ইন দ্যাট পার্টিকুলার কেস এই মোমেন্টের অঙ্ক হলে কিন্তু এই রডটার মাস দেয়া থাকতো, কিন্তু রডটাকে ওরা স্পেসিফাই করেছে, রডটার মাস দেয়া থাকতো, আমি সেন্টার অফ থেকে এখান থেকে এমজি নামাতাম, এরকম কিছু করতাম। But here the beauty is what exactly they have mentioned. এখানে স্যার রডটার কিন্তু কোনো মাস দেয়নি, but they have given a certain length of the rod. রডটার একটা লেংথ বলে দিয়েছে। তো নরমালি কি হয়, এই যে টর্কটা কাজ করছে, স্যার এখানে তো ডেফিনেটলি একটা টর্ক কাজ করবে, বিকজ টর্কটা কোন দিকে হবে সেটা আমরা জাস্ট তাকালেই বুঝতে পারবো। স্যার একটা টর্ক হবে এই যে লেংথটা আছে আর এই যে ওয়েটটা ক্যারি করছে, দ্যাট মিনস 2 into g, this much, that is the weight W1, and here another weight is carrying, that is W into G. So this much of Newton, this much of Newton, these two weight are basically acting in the vertically downward direction. So one torque is trying to rotate this entire rod into this direction, that is definitely anti-clockwise. So you can say this will be anti-clockwise. এটা anti-clockwise ঘোরাতে চেষ্টা করবে। আর এই যে এই সাইডের 5 কেজি আছে ওটাও তো মানে কিছুই না, বেসিক্যালি ব্যাপারটা এরকম হবে। সো ইফ ইউ জাস্ট টেক এ লুক ওভার দি, তোমার একটা রড আছে, এই সাইড দিয়ে একটা ওয়েট নামছে, এধার দিয়ে একটা ওয়েট নামছে, তো এধারে এখানে তোমার ফালক্রামটা আছে, মানে আমি যদি এরকম ভাবে দেখাই, সো বেসিক্যালি এখান দিয়ে একটা ওয়েট নিচে নামছে ডাউনওয়ার্ড ডিরেকশন, এখান দিয়ে একটা ডাউনওয়ার্ড আসছে, তো একটা তো এরকম ভাবে কাজ করবে। সো দিস উইল বি ক্লকওয়াইজ। সাপোজ ইফ ইউ কনসিডার দিস ইজ আ ক্লকওয়াইজ ডিরেকশন, তো আর একটা 2 কেজি তো এধার দিয়ে নামছে, তাহলে 2 into g সেটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। দ্যাট মিন্স একটা টর্ক ট্রাই করবে এটাকে রোটেট করতে এধারে, and another torque will try to rotate this particular bar into this direction. তো আমাকে কি করতে হবে, স্যার দুটো টর্ক কাজ করছে, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্স অফ দিস টু টর্ক। সো উই হ্যাভ টু গো বাই দ্য রেজাল্টেন্ট টর্ক, দ্যাট মিন্স tau1 minus tau2. And if you go by the tau1 minus tau2, we know that the resultant torque, that delta tau will be equal to I into alpha. So এই যে torque is equal to I into alpha, মানে moment of inertia into angular acceleration. So how you can relate these things with this particular problem, that is the crux of the problem. মানে প্রবলেমটাকে ধরতে হবে কি করে, যে স্যার নরমালি মোমেন্টের মতো এটা দেয়নি, কারণ এখানে টর্কটাকে কাজে লাগাতে বলছে। সো দ্যাট থিংস ফার্স্ট ইউ শুড কাম ইন ইউর মাইন্ড, যে এটাকে স্যার টর্কটাকে আমায় কাজে লাগাতে হবে এবং রেজাল্টেন্ট টর্ক থেকে অঙ্কটাকে বার করতে হবে। তো ফার্স্ট আমরা একটা টর্ক পেয়ে গেল, স্যার সেটা হচ্ছে 2 into g into 0.5।
So this torque is acting into this direction, মানে anti-clockwise. আরেকটা টর্ক পাবো রাইট হ্যান্ড সাইডে, মানে এইটা। So this will be ultimately 5 into g into 0.5, and that torque is acting into this that is clockwise direction. তো এই দুটো টর্কের যে ডিফারেন্সটা হবে, that means if I consider tau 2 minus tau 1, that is the net torque. So definitely this is not in equilibrium, because net torque is 0. That means this is absolutely static equilibrium or rotational equilibrium, because there is no movement, rotational movement. মানে আমার যদি ডেল্টা টাউটা আজকে 0 হয়ে যেত, so this is called absolutely static rotational equilibrium, because net torque 0 মানে বডিটা রোটেট করছে না, কিন্তু এখানে সেটা হচ্ছে না স্যার, because in this case here it will be, if you just see 5 minus 2 আর এখানে g into 0.5, আমি যদি কমন নিই g into 0.5, so that ultimately come down to I into alpha. So what is the value of I now? That is the most crux thing. এই I টা কত? কারণ এখানে স্যার I into alpha, we have to find out alpha, এই আলফাটা বার করতে পেরেছে। So how to calculate this I? এবার দেখো তিনটে বডি আছে, যতগুলো এক্সেপশনাল বডি, মানে এটা একটা বডি, এটা একটা বডি, আর এটা একটা বডি। So you have to calculate I for 3 bodies. তিনটে বডির জন্য আমাকে স্যার আলাদা আলাদা I ক্যালকুলেট করতে হবে। If I don't able to calculate the I for the 3 bodies, আমাদের কিন্তু হবে না, জিনিসটা আটকে যায়। Okay, so you have to calculate the I for the 3 bodies. তিনটে বডির জন্য আমাদের আইটা এখানে ক্যালকুলেট করতে হবে। ওকে, সো এবার আমরা ক্যালকুলেশনে যাব। কিভাবে যাব? ওকে, ফার্স্ট দেখা যায় স্যার আমরা এই রডটা কিনি, রডটার যদি এরকম রড থাকে, মাঝখান দিয়ে অ্যাক্সিস গেছে, রডটা এদিকে ঘুরছে, কত আই হয় স্যার? m into l square by 12, যেখানে কিনা রডটার লেন্থ হচ্ছে l। তো এখানেও তো বেসিক্যালি অ্যাক্সিসটা আপনার কোথা দিয়ে যাচ্ছে? আপনার অ্যাক্সিস অফ রোটেশন আপনি যদি দেখেন, সো দিস উইল বি ইওর অ্যাক্সিস অফ রোটেশন। আপনার তো অ্যাকচুয়ালি অ্যাক্সিস অফ রোটেশনটা এটাই হচ্ছে আপনার, দিস ইজ বেসিক্যালি ইওর অ্যাক্সিস অফ রোটেশন। সো এই অ্যাক্সিস অফ রোটেশনের চারদিকেই তো এটা বেসিক্যালি এরকম ভাবে এদিকে ঘুরছে, মানে এটা এরকম ভাবে যে টালটা খাচ্ছে, তো ওইটাই তো অ্যাক্সিস অফ রোটেশন। সো ml square by 12 we can definitely consider, where l is basically 1, তো আমরা ওটা বলে দেবো যে m into 1 square by 12. So we can get this form, that is one I, that is length, এটা কার I বেরোলো? Now this I which you have got, that is I of the rod. So rod এর I টা পেলাম। এবার I of mass 2 kg, so 2 kg mass এর that I হবে, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা কি করে বার করব স্যার? 2 kg হচ্ছে মাস, so that means 2 into m into r square, r square means 0.5 whole square, so we can say 0.5 whole square. So that is I of 2 kg mass, and another which you will get, that is the I of 5 kg mass, so that will be 5 into 0.5 whole square. তো তিনটের আলাদা আলাদা আইটাকে ক্যালকুলেট করতে হবে এখানে, সেটাই হচ্ছে ক্রাক্স। After getting these things, মানে I of 2 kg plus I of 5 kg plus I of rod, এই তিনটেকে বার করার পর multiplied by alpha, and that is ultimately the delta tau, that is the net resultant torque. So এখানে যে I টা তুমি দেখতে পাচ্ছ, this I actually means this one, this I actually means these 3 combinations of these 3 I. তোমাকে যেটা করতে হবে, তার means basically 3 into g into 0.5, whichever you have got from here. এখানে তুমি ফার্স্টে লিখলে m into তোমার মাস যত আছে, এটার যদি মাস তোমায় বলে দেয় তাহলে ভালো, বলেছে লাইট রড বলেছে of length 1 meter is pivoted at its center। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এই যে লাইট রড বলেছে, এখানে একটা ব্যাপার আছে, তার মানে এটা স্যার এই রডটা তো লাইট রড, তার মানে এটা 0 into 1 square by 12। কেন 0 ধরলে স্যার? এই যে লাইট রড কথাটা বলেছে, এই যে লাইট রড বলেছে, মাস বলেনি তো, লাইট রড বলেছে, তার মানে এটা 0। সো এইটার আইটা 0 হয়ে যাবে, তার মানে এখানে হয়ে যাবে 0 plus 5 into 0.5 স্কয়ার, কারণ ডিসটেন্সটা 0.5। পরেরটা হচ্ছে 2 into 0.5 স্কয়ার, এটা ইনটু এই গোটাটা ইনটু আলফা। So now you can calculate the alpha from here. So basically the way you can calculate is, that is 3 into g এর ভ্যালু তুমি 10 ধরলে 0.5, here it comes down to 0.5 এর whole square into here it comes down to 7. So that is the value of alpha which you will get from here. So that rad per second square, that will be the value of alpha.
তো এইভাবে আমরা আলফার ভ্যালুটা বেসিক্যালি ক্যালকুলেট করে থাকি। এখানে যদি আজ ওখানে লাইট রড না বলতো ডেফিনেটলি আমরা অন্য ভান্ডাটা ইউজ করতাম। এইভাবে নর্মালি আমরা এই ধরনের অঙ্ককে হ্যান্ডেল করে থাকি। এই হচ্ছে এগুলোকে হ্যান্ডেল করার প্রসেস, যে এরকম টাইপের অঙ্ক দিলে আমরা কি করে করতে পারি। ওকে, আচ্ছা, হ্যাঁ বলো, আবার কি? হ্যাঁ বলো বলো। হ্যাঁ 0.5 দেওয়া ছিল না, বাট ইউ সি দ্য প্রবলেমস, আমি তোমার সামনেই দেখাচ্ছি। 1 মিটার তো বলে দেওয়া আছে না, ইট ইজ গিভেন 1 মিটার। দেখো তুমি দেখতে পাচ্ছ শীটটা 1 মিটার, দেখো এখানে লেখা আছে লেংথ অফ 1 মিটার। তো তোমার এখান থেকে এইটুকু যদি 1 মিটার হয়, সো ন্যাচারালি এইটুকু ডিস্টেন্স কত হবে? এইটুকু 0.5 হবে, and this distance will be 0.5, কারণ ওটা মাঝ পয়েন্টে আছে, because it is mentioned that it is pivoted at its center. So এই যে ফালক্রামটা আছে ময়ূক, এই ফালক্রামটা কিন্তু at the center আছে। ক্লিয়ার ময়ূক? So now if you see the length is 1 meter, the fulcrum is at the center, মানে দুটো সাইড তো 0.5 ই হবে, এটা তো কোয়াইট ন্যাচারাল। ঠিক আছে ময়ূক? Okay, so this is the way you can find out such kind of problem. Now if we just move to the typical problems of JEE main, এবার ঢুকছি আমরা আস্তে আস্তে নিটের থেকে একটু একটু নিটও দেখো, JEE mainও দেখো, মিশি গুশি, আইজারও দেখো, because these are the problems which will come normally. So problem of AC bomber, যেমন এই টাইপের প্রবলেমস তুমি যখন করছো, সাপোজ প্রবলেম নাম্বার 33 and as well as this spot problems, if we just take a look and find the acceleration of the block, এটা আমি দুটো প্রবলেম একসাথে দেখাচ্ছি। So if I just আচ্ছা এটা কেটে দিই, সরি, হ্যাঁ এই অঙ্কটা হয়ে গেছে। So this we can strike it out, এটা মুছে দিচ্ছি, সরি। So let's see this particular problem is, এটা ধারাটা মোছা হয়। তো লেটস সি এই ধরনের প্রবলেমগুলো কি করে করা যায়। এখানে দুটো প্রবলেম আছে, একই টাইপের প্রবলেম। I'm just enlarging the size so that you can see over here. এখানে কি বলেছে দেখো, ফার্স্ট প্রবলেম বলছে যে ফিগার 10.3, এই যে ফিগারটা দেওয়া হয়েছে, দিস ইজ দ্য ফিগার, ইট ইজ গিভেন। তোমরা এটা মনে হতে পারে এই যে পুলিটা আছে, you see the two blocks of mass m and m, that means this mass is m and this mass is capital M. তো তুমি বলবে এটা তো NLM এর পাতি অঙ্ক না। In the NEET perspective, it is not a so easy problem. Why it is not so easy? Because here if you just take a look over this, a string has passed over the pulley and the horizontal table which has a mass m slides it smooth. That means this pulley having given a particular mass. Normally it would be an NLM problem, that is Newton's laws of motion এর problems হলে স্যার এটা পাতি ছিল, তাহলে কোনো ব্যাপারই ছিল না, কারণ পুলিটার মাস নেই। তাহলে সেক্ষেত্রে অঙ্কটা 1 মিনিট লাগতো, কারণ আমরা নিচের দিকে ফ্রি বডি ডায়াগ্রাম করতাম, mg নিচের দিকে মানে m into capital G minus t is equal to m into a, আর একটা করতাম t is equal to m into a. So just দুটো ইকুয়েশন বার করতাম from the free body diagram, we used to solve these two equation, we get the result. কিন্তু এখানে সেটা হবে না। কেন হবে না স্যার? এই কারণে হবে না, because here you see that this particular pulley having a mass, it is not massless. যখন স্যার পুলির মাস দেয়া থাকে বা i দেয়া থাকে বা রেডিয়াস দেয়া থাকে, you can be 100% sure there is a flavor of rotational motion. That means ওই ফান্ডা দিয়ে এখানে দুটোতে টেনশন আলাদা হয়ে যায়। So here it is given the horizontal table over which a mass, the mass is small m, and it is the moment of inertia of the pulley, it is given r and I. So পুলিটা মাস আছে কারণ পুলিটার r দেয়া আছে, পুলিটার moment of inertia দেয়া আছে। So once the r and I is given for that particular pulley, that means এটা অত ইজি হবে না। তাহলে এটাকে কি করে করা যায় স্যার? এটা দুভাবে করতে হবে। কি কি? সেটা করার ফান্ডাটা বা স্টাইলটা একটু অন্যরকম হবে। সেটা হচ্ছে
এই যে পার্টিকুলার পুলিটা আপনি দেখছেন, এটা যখন কত, সাপোজ এই মাসটা যখন আপনি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছেন, সো নিচের দিকে একটা ফোর্স আপনি দিলেন, উপরের দিকে একটা ফোর্স দিলেন. So this particular tension is acting T1 in the upward direction, and this mass is capital M, so weight is acting in the vertically downward direction. So if you draw a free body diagram, তোমরা এটা জানো যে মাস থেকে যে কোনো ফোর্স যখন কাজ করে, মানে if I draw the FBD, আমি যখন FBD টা ড্র করছি, সো FBD ড্র করার সময় আমার মাথায় রাখতে হবে যে ফোর্সটা কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য বডি হয়, নট টুয়ার্ডস দ্য বডি. এই ভুলটা যেন করো না, কারণ ফ্রি বডিতে সবসময় ফোর্স উইল অ্যাক্ট অ্যাওয়ে ফ্রম দ্য বডি. ফোর্সটা বডি থেকে দূরে যাবে, বডির দিকে যাবে না. তাহলে এখানে ফার্স্ট ইকুয়েশন আমি যদি লিখি mg minus t1 is equal to m into a, so this would be my first equation. This is the first equation. What about the equation of the two mass, that is this particular mass? Now if you just take a look over this particular mass, sir, এই মাসটাকে যদি আপনি নেন যেটা কিনা হরাইজন্টাল প্ল্যাটফর্মের উপর আছে, so this kept on a horizontal platform, and here one string is attached, that particular string has moved over the pulley, কারণ এইটাতে এসে আপনার স্যার পুলির উপর দিয়ে গেছে. তো এই পার্টিকুলার কেসে এই সাইডে আপনার যে টেনশনটা হচ্ছে, that tension will be T2 and not T1. সো এইটাই হচ্ছে ক্রাক্স, যে স্যার T1 এখানে হলো, তাহলে এখানে যদি স্যার T1 টেনশন হয়, তাহলে তো এখানেও টেনশন T1 ই হবে, বা এখানে ইফ ইট ইজ টেনশন T, এখানেও টেনশন T হওয়ার কথা. নো, ইট উড নট বি. কেন? বিকজ স্যার দিস পুলি ইজ নট ফিক্সড, this is not massless. How do you know it is not fixed, it is not massless? Because sir, you check this information, the pulley having a radius r and the moment of inertia I about an axis, it is given. That means it is categorically, they have mentioned in the AC Burma problem, that this particular pulley where you see that this is the axis of the rotations, এইখানে তোমার axis of the rotationটা কাজ করছে, স্যার এটা এইভাবে এদিকে ঘুরছে, অর্থাৎ নিউটনস লস অফ মোশনের ফান্ডা তুমি এখানে কোনো কাজে আসবে না, বিকজ দিস পুলি ইজ নট ফিক্সড. পুলিটা রোটেট করছে, মাসটা এদিকে যাচ্ছে, ওটা নিচে পড়ছে, এত কিছু ঘটছে. সো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম. সো ফার্স্ট ইউ হ্যাভ ড্রন দ্য ফ্রি বডি ডায়াগ্রাম অফ মাস, দ্যাট ইজ ক্যাপিটাল M, and then you have drawn the free body diagram of the mass, that is M. So here the free body diagram, you see that T2 is equal to M into A. So that is the free body diagram. কারণ টেনশনটা এদিকে কাজ করছে, মাসটা আস্তে আস্তে এদিকে যাচ্ছে, তো এদিকে দড়িটা আছে, তো ওদিকে টানছে বলে মাসটা যাচ্ছে, কারণ এটা নিচের দিকে পড়ছে. Now the most important thing is, normally if the pulley is fixed and massless, if there is no rotational motion, I mean involved, I mean if the moment of inertia is zero, মানে আইটা জিরো, কিছুই বলে দেয়া নেই, তার মানে মাসলেস পুলি, ফিক্সড পুলি, সেক্ষেত্রে কিন্তু পুলির কোনো ফ্রি বডি ডায়াগ্রাম হবে না. কিন্তু এক্ষেত্রে হবে. কেন হবে স্যার? এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া বলে দিয়েছে, রেডিয়াস বলে যে, দ্যাট মিন্স ইট ইজ নট এ massless, it has mass. And not only that, sir, this particular culprit pulley is basically rotating in this direction. So it is not only that the string or the cord is sliding over the pulley, but pulley is also rotating in the clockwise direction. মানে দুটো জিনিস ঘটছে, ওই স্ট্রিংটাও স্লাইড করে যাচ্ছে, প্লাস pulley is also rotating in the clockwise direction. So simultaneously two things are happening. স্যার এই ক্ষেত্রে কিন্তু ওই ফান্ডা কাজে লাগবে না, অর্থাৎ FBD of the pulley, if you just take a look over this, তাহলে FBD of the pulley করতে হবে. এইবারই হয়ে যায় সব থেকে কনফিউশনের ব্যাপারটা, যে টর্ক ক্যালকুলেশনস ওয়ান্স উই আর গো বাই দ্য পুলি. স্যার পুলিটাকে কি করে সামলানো যায়? স্যার পুলি সামলানোর সিম্পল উপায় হচ্ছে, এধার দিয়ে একটা এই ধারে আছে আর এই সাইডে একটা যায়. নাও সি দ্য বিউটি ইজ, তুমি জানি না তুমি এটা খেয়াল করেছো কিনা, আমি যখন পুলি ড্র করছি, দেখো যে আমি টেনশনটা অ্যাওয়ে ফ্রম দ্য পুলি এখানে করলাম. কারণ কি, এই যে T2টা ছিল এখানে, দিস T2, and here the tension is same. কারণ আলটিমেটলি কর্ডটা তো এক হতে পারে, কিন্তু পুলিটা যেহেতু রোটেট করছে, সো দ্যাটস ওয়াই দিস পার্টিকুলার টেনশন ইজ tantamounts to this. But if you take a look over this particular tension, this one is basically attached with the hanging mass, that is the capital M. তো এখানে স্যার T1 কাজ করবে. So that's why this particular mass, which you'll see over here, কারণ এখানে আপনি away from the body করেছেন করার সময়, তো ন্যাচারালি এখানে টেনশন T1 হবে, it will be away from the pulley. So free body diagram করার সময় এই যে ডিরেকশন অফ দ্য ফোর্স, এইটার যে কনসেপ্ট, যে
অ্যাওয়ে ফ্রম দ্য, এটা তো অনেকে যেটা ভুল করতে পারে, স্যার এমজি টা হট করে এদিকে দিয়ে দিলাম, T1 টা এদিকে দিলাম। সো দিস ইজ এ রং ফ্রি বডি ডায়াগ্রাম, নেভার ডু ইট, বিকজ force acting on the cord will be always away from the body if we consider a mass, if we consider a pulley, whatever it is, because you are considering the free body diagram. So free body diagram kintu once you are drawing the free body diagram, at that time the force which will act on this particular mass, it will be away from the body. তো ভুলেও কিন্তু এটা দিয়ে বসো না, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, কারণ তোমার ইকুয়েশন যদি ভুল বেরোয় তোমার অঙ্কের অ্যান্সারও ভুল বেরোবে। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি দ্য ফ্রি বডি ডায়াগ্রাম ইউ নিডস টু ড্র, তো ওটা ভুললে চলবে না। সো এবার মুশকিলটা হচ্ছে স্যার এইখানে আপনার পুলিশ সেন্টার আছে, এন্ড দ্য বিউটি ইজ হিয়ার ইউ হ্যাভ ড্রন দ্য অ্যাক্সিস, সো দিস ইজ দ্য অ্যাক্সিস। এবার স্যার কি করা যায়? সো ইন দ্যাট পার্টিকুলার সাইজ, এইটা যে এইরকম ভাবে আছে, তো এটা তো বেসিক্যালি স্যার এই ডাইরেকশনে পুলিটাকে ঘোরাচ্ছে, কারণ এই মাছটা নিচের দিকে নামছে মানে পুলিটা ক্লকওয়াইজ ঘুরছে। সো হিয়ার দ্য টেনশন ইজ T1 এন্ড হিয়ার, তাহলে এইটার রেডিয়াস স্যার বলে দিয়েছে R, and from here one radius it is given, that is R. তাহলে আমি কি করব, ফার্স্টে এই সাইডে একটা টর্ক নেব আর একটা টর্ক এই ধারে নেব, তার মানে দুখানা টর্ক পুলিটার উপর কাজ করছে, পুলিটাকে ঘোরানোর চেষ্টা করছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ যেটা চাইছে পুলিটা না ঘুরুক, আর একটা ক্লকওয়াইজ যেটা চাইছে পুলিটা ঘুরুক। এবার যেটা বেশি তার জন্য পুলিটা ঘুরবে, তার মানে এই সাইডে একটা টর্ক কাজ করছে, এই সাইডে একটা টর্ক কাজ করছে, there are two torques which is acting, একটা টর্ক স্যার ক্লকওয়াইজ ডিরেকশনে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। So this is tau1 and this is tau2. So now what exactly we have to do, we have to calculate the tau1, that will be T1 into R, and another tau2 এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করছে, so anti clockwise it will be T2 into R, that will be anti clockwise direction. So ever net torque jeta, so we will find the net torque. So if you calculate the net torque, it will be tau1 minus tau2. That means if you take R common, it will be T1 minus T2. এটা আসবে। So this T1 minus T2 এবার আমরা কি লিখব, এটা তো হলো, মানে এটাকে লেখার টাইম স্যার লেখাটা হচ্ছে I into alpha. So this is basically the way we have to write it. এবার প্রশ্নটা হচ্ছে স্যার নরমালি যদি পুলি বলে, দ্যাট মিন্স পুলি মিন্স উই নো দ্যাট ইটস এ ডিস্ক। ডিস্কের ক্ষেত্রে আমরা জানি যদি এরকম সেন্টার থাকে, যদি সেন্টারের মধ্যে দিয়ে যায়, মানে রোটেশনটা এরকম হচ্ছে, এরকম সেন্টার আছে, সেন্টারের মধ্যে দিয়ে অ্যাক্সিস অফ রোটেশন গেছে, সো উই নো দ্যাট I is equal to mr square. বাট এখানে mr square দিলে হবে না, কেন? বিকজ ইফ ইউ জাস্ট চেক দ্য প্রবলেম স্যার, ইন দিস পার্টিকুলার প্রবলেম ফার্স্টই এটা বলে দিয়েছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া I it is given. So আমরা I ধরেই অঙ্কটাকে সলভ করব। So here we will write over here I টা যেমন আছে সেরকমই লিখলাম, আর এই আলফাটাকে চেঞ্জ করে দেব, বিকজ উই নিড, এখানে বলে দিয়েছে অবশ্য কি বার করতে বলেছে, বলেছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য মাস। সো আলফাটাকে আমরা লিখব A/R, বিকজ কেন লিখবো, বিকজ উই নো দ্যাট A is equal to R into alpha, that formula we know, এটা একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। তাহলে এটা ইউজ করলে আমাদের দেখো এখান থেকে এই পার্টিকুলার, মানে এই যে আলফাটা ছিল, আলফাটাকে আমরা রিপ্লেস করলাম A/R দিয়ে। সো হিয়ার ইউ ক্যান গেট টু সি দ্যাট এখানে একটা R স্কয়ার, হিয়ার ইট ইজ T1 minus T2, and here you will get I into A. So you have to find out A বার করতে হবে। So this is your equations. তাহলে কি কি ইকুয়েশন পেলে স্যার? এখান থেকে একটা ইকুয়েশন পেয়েছি স্যার, এখান থেকে একটা পেয়ে, তাহলে আমরা যেটা করতে পারি স্যার, এই দুটো ইকুয়েশন, এই যে T2 minus T1 বা T1 minus T2, এটাকে কাজে লাগাও। তার মানে এখানে আমি এটা গিয়ে অ্যাড করে দিলাম। সো ইফ ইউ অ্যাড দিস থিংস, এখান থেকে তুমি দেখো mg, and here you will get T1 plus T2, এটা, আর এই সাইডে হয়ে গেল A কমন দিলে it comes down to m plus A, m plus m. So this would come. এবার এখানেও A আছে স্যার, এখানেও আছে। এবার T2 minus T1 স্যার, T2 minus T1 ইজিলি আমরা এখান থেকে বের করে ওখানে ইউজ পুশ করে দিতে পারবো। সো উই ক্যান সে এটাকে এধারে আনলে, সো আলটিমেটলি কত এলো না স্যার, এখানে যদি আমি লিখি mg মাইনাস নিলে এখানে T1 minus T2, so it comes down to A into m plus small m, this would come. এবার এই যে T1 minus T2 এর ভ্যালুটা আছে, দ্যাট ইজ দিস ওয়ান, এই ভ্যালুটাকে ওখানে বসাও, দ্যাট মিন্স T1 minus T2, this means I into A divided by R square, এটা আসবে। সো এই ভ্যালুটাকে তুমি এখানে বসিয়ে দাও। সো ওয়ান্স ইউ প্লেস দিস ভ্যালু স্যার, অঙ্কটা তো হয়েই গেল, তাহলে আমাদের কোনো আর চিন্তা নেই, we can solve this problem very easily, যে mg
minus T1 minus T2 means I into A divided by R square. Here it is A into M plus small a. So take it in this side. So you will get mg is equal to I into A by R square, and here it is A plus M plus small a. So take A common from here. Ultimately, you will get Y by R square plus M plus small a. So divide it, and ultimately you will get the answer. So I by R square, and here it is M plus small a. So this is the way you can get the acceleration of this particular. এইভাবে আমরা অ্যাক্সেলারেশন পেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক ক্ষেত্রে এটা এইভাবে দেয়, অনেক ক্ষেত্রে এটা অন্যভাবে দেয়, অনেক ক্ষেত্রে এই দেখো এই পরের অঙ্কটা যেটা দিয়েছে ওখানে ইনার্শিয়ার ভ্যালুটা বলে দিয়েছে, রেডিয়াস বলে দিয়েছে। দ্যাট মিন্স এখানে আই এর ভ্যালু আর রেডিয়াসের ভ্যালু বসিয়ে দিতে হবে। and the mass of the block is also given, that is 2 kg. So if they are given, so you can put the mass 2 kg, capital M and small m is equal to 2 kg. তো পরের অঙ্কটা দুটো অঙ্কই একই টাইপের, এখানে আই আর আর দিয়ে দিয়েছে আর এখানে মাসের ভ্যালুটা বলে দিয়েছে, and along is the value of radius and value of the moment of inertia they have given. So similar type of problems you can just solve in this way. এভাবে তুমি এই প্রবলেমস গুলো সলভ করতে পারো। This is the problem by which you can solve it. Okay. তো এগুলো একটু ধরে বাঁধা টাইপের প্রবলেমস এর মধ্যে পড়ে। আর একটা জিনিস যেটা ইদানিং কালে দিচ্ছে সেটা হচ্ছে যে এই এ থেকে ওরা যেটা টানছে সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন এন্ড রোটেশনাল মোমেন্টে মোমেন্ট অফ ইনার্শিয়া এন্ড সেন্টার অফ মাসটাকে ঢুকিয়ে দিচ্ছে ওর মধ্যে। সেই প্রবলেমস গুলো কিভাবে ওরা ইউজ করছে, আমি একটা এর জন্য একটা থিওরি আছে, এই থিওরিটা শুধুই নিটে আছে আর যেই মেনে, আর কোনো প্রবলেমস এর এরিয়াতে এটা দেয় না, মানে এই প্রবলেমস গুলো খুব একটা দেয় না, এরা এটাতে খুব বেশি দিচ্ছে এটা। তো আমি দেখাচ্ছি, থিওরিটা দেখিয়ে দিলেই তুমি বুঝতে পারবে যে থিওরিটা অ্যাকচুয়ালি কিভাবে থাকে। এটা বোর্ডে নেই, চিন্তা কিছু নেই। এটা only thing is this projectile motion and center of mass combining the linear momentum. তো দেখা যাক সেটা কি রকম জিনিসটা থাকে। এই থিওরিটা আগে দেখে নাও, থিওরিটা কিভাবে হয়। This theory consists of the concepts based on projectile. This is based on the projectile CM and angular momentum. জিনিসটা সোজা, কিন্তু এই জিনিসটা না জানলে জিনিসটা কিন্তু বেদম কঠিন। জাস্ট যে জিনিসটা জানবে সে এক মুহূর্তে অঙ্কটা করে দেবে, মানে এই টাইপের অঙ্ক কি করে ফেস করতে হয় জিনিসটা জানলেই হবে। স্যার আর কিছু জানার দরকার নেই, স্যার কিছু না, ধরুন একটা প্রজেক্টাইল মোশনের বেসিক কনসেপ্টটা দিয়ে এটা হয়ে যাবে। স্যার নরমালি এরকম ভাবে থাকে, y axis x axis, this is my y axis, this is my x axis, and this is my origin. এবার কি হয়, তুমি যদি যখন একটা when the projectile is about to hit the ground in the situation as তাহলে বডি উইল মোমেন্টাম থাকবে তো একটা। তো আমরা ধরা যাক একটা বডিকে এই পয়েন্ট থেকে এইভাবে ছোড়া হয়েছে, I'm talking about the projectile motion, simple. So this point is 0 0. তো এই ভেলোসিটিটা হচ্ছে u ভেলোসিটিতে that particular body is thrown. এবার কি হচ্ছে, এই পার্টিকুলার বডিটা কি হবে না, এই বডিটা স্যার এরকম ভাবে উঠে 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 এরকম ভাবে গিয়ে obviously the body will fall down and that will fall down into this particular place, এখানে এসে বডিটা ফল ডাউন করবে। তো যখন এটা ফল ডাউন করছে at that time the velocity of, ধরো mass of the body was m, বডিটার মাস m, তো পড়ার সময় তো ভেলোসিটি সেমই হবে না, ওঠার সময় যা ভেলোসিটি পড়ার সময় ভেলোসিটি সেম থাকবে। তো এর কি হয়, আমরা দুটো কম্পোনেন্ট নরমালি নিয়ে থাকি প্রজেক্টাইল মোশনে। দিস উই সে দ্যাট এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় স্যার, এটাকে আমরা বলে থাকি u cos theta, and this one is say u sin theta. That means momentum horizontal, if you calculate, that is m u cos theta and that is m u sin theta. So that is the momentum along the j cap and I cap. So if anybody asks you what is the momentum at the moment of initial point at O, so at O
তুমি যদি বলে যে মোমেন্টাম ভেক্টরটা কত, তখন তুমি বলবে m into u of cos of theta, so this is I cap, and plus m into u of sine of theta, that is j cap. So at the point a o তে এটাই হয়। সিমিলারলি at the point এই পয়েন্টটাকে যদি আমি ধরে নিই, সাপোজ একটা পয়েন্ট ধরলাম o x, বা আমি ধরছি ফর এক্সাম্পল o m। সো এই পার্টিকুলার পয়েন্টে আমার একটা যাবে এদিকে, একটা যাবে এদিকে, নরমালি এরকম ভাবে আমরা করে থাকি। সো এটা মাইনাস হবে, দ্যাট মিন্স ইট কাম ডাউনস টু মাইনাস m u sin of theta, and that will be same as the at m u cos of theta. So আমি যখন বলি যে at point m what is the final momentum, then we used to say that the final momentum is m u cos of theta I cap minus m u sin of theta, that is j cap. একদম কমন ফেনোমেনা। এবার এইটাকে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম সিএম থেকে কি রেঞ্জ আসতে পারে, ওরা এরকম দিতে পারে যে যে এখানে তোমার যখন পড়ছে এই অ্যাঙ্গেলটাও তো থিটা, তো ওরা বলতে পারে যে এই অ্যাঙ্গেলটা কখন 90 ডিগ্রি হচ্ছে, এই 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 দুটো, এটা দিয়ে একটা কোশ্চেন দেয় যে দুটোর যখন 90 ডিগ্রি হচ্ছে দুটো ভেলোসিটি কম্পোনেন্ট, অর্থাৎ ভাই এইটা যদি আমার এটা হয়, এটা যদি এইটা হয়, তার মানে ইউ ভেক্টর এন্ড ভি ভেক্টর ডট এটা ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার কখন, যখন ডট প্রোডাক্টটা 0 হবে। তো এটা একটা ভেক্টর, তো এটা একটা ভেক্টর, তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 মানে দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, সোজা কথা। তো এটা থেকে ওরা কিভাবে দেয়, কোশ্চেনটা কিরকম আসে স্যার? কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে যদি বলে আর টি বার করো, মানে আর যেটা পারপেন্ডিকুলার সেটা বার করো, মানে রেঞ্জ, তো তুমি সেটা লিখতে পারো রেঞ্জ ইজ ইকুয়াল টু n টু sin থিটা, এটা দিয়ে তুমি রেঞ্জটা লিখবে। এবার কোশ্চেন আসবে এরকম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাট ও কত? তুমি যখনই বলবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তুমি বলবে স্যার এইটার আপনার এই সাইডে আছে, তার মানে আমার রেডিয়াসটা দরকার, মানে রেডিয়াস অফ কার্ভেচার, আই এম টকিং অ্যাবাউট দ্য রেডিয়াস অফ কার্ভেচার, সেটা আপনি কি করে পাবেন? এখন মুশকিলটা হচ্ছে এটা তো পারপেন্ডিকুলার, তো এটার সাথে আপনাকে রেডিয়াস অফ কার্ভেচারটা অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাট ও। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করে কি করে? অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করে এল ইজ ইকুয়াল টু এম ইনটু ইউ, তার সাথে আমি পজিশন ভেক্টরটাকে মাল্টিপ্লাই করব, মানে মাল্টিপ্লাই করব মিন্স আমি ক্রস প্রোডাক্ট নেব, মানে এটার ক্রস প্রোডাক্ট নিলে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইউজ টু ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো আমাকে যদি কেউ বলে যে ও পয়েন্টে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করা, একটা প্রজেক্টাইলকে হিট করা হয়েছে, সেটা এসে এরকম ভাবে পড়ছে, তো তুমি বলবে স্যার এইটার তো এমইউ আছে, ঠিক আছে, এই আর ভেক্টরটাকে পাওয়ার জন্য যেটা আমার দরকার, অ্যাকচুয়ালি আমার বার করার ফান্ডাটা হবে স্যার এখানে, সেটা হবে আর পারপেন্ডিকুলার ইনটু এম ইনটু ইউ। কেন এম ইনটু এন ইউ কোনো প্রবলেম নেই, বিকজ দিস ইজ মাই লিনিয়ার মোমেন্টাম। তো এই যে লিনিয়ার মোমেন্টামটা আছে তার সাথে যে আর্টটা পারপেন্ডিকুলার যাচ্ছে, সেই পার্টিকুলার আর্টটাকে আমায় কনসিডার করতে হবে। এখন এই আর্টটা কোন আর্টটা, মানে সেই যে আর্টটা যেটা কিনা ড্র পারপেন্ডিকুলার আর্টটি তো চাই, সেই আর্টটা কোন আর্টটা, সেটা আমি কি করে পাবো? স্যার সেই আর্টটা পেতে গেলে যেটা আমাদের করতে হবে, আমার যেটা রেঞ্জ আছে সেই রেঞ্জের সাথে দেখতে হবে যে কোনটা আসছে পারপেন্ডিকুলার, মানে এই আর পারপেন্ডিকুলারটা চাই আমার। স্যার এই আর পারপেন্ডিকুলারটা মানেটা হচ্ছে বেসিক্যালি আর ইনটু সাইন অফ থিটা ইনটু এম, অর্থাৎ এই যে আর সাইন থিটাটা আসছে, দিস ইজ বেসিক্যালি দিস ওয়ান। এটা কি করে পেলেন আপনি? নেক্সট কোয়েশ্চেন, যে এটা কি করে বুঝলেন যে এটাই ওটা হবে? অ্যাকচুয়ালি কেন এটা হবে, বিকজ তোমার যখন এখান থেকে বলটাকে ছোড়া হয়েছে তখন এটার সাথে পারপেন্ডিকুলার, তো স্যার এই ডিসটেন্সটা হবে, তার মানে এটার সাথে এটা পারপেন্ডিকুলার, তো ঠিক আছে, তাহলে নয় এই অ্যাঙ্গেলটা ঠিক আছে, থিটা হবে, সব ঠিক আছে, কিন্তু আপনার তো বেসিক্যালি এই জিনিসটা দরকার, তো এটার সাথে ওটা পারপেন্ডিকুলার হচ্ছে, তার মানে দিস এন্ড দিস হ্যাজ টু বি পারপেন্ডিকুলার, ক্রস প্রোডাক্ট, সেটা তো আপনি তো আর দেখেননি, আর মানে তো এইটা, সো দিস মিন্স দিস ওয়ান ইজ আর।
তো আমরা কি করি, এই যে অংশটা এইটা যেটা আছে এই ভ্যালুটা আমরা এইভাবে দেখি যে এটা যদি থিটা হয়, মানে আমি যে অ্যাঙ্গেলে ছুটছি, আমি যদি এটাকে পিছন দিকে এরকম ভাবে টেনে দিই, সাপোজ এরকম ভাবে আমি যদি টেনে দিই, তার মানে দেখবে এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটাও থিটা, অপোজিট অ্যাঙ্গেল থিটাই হবে। তো আমার এইখানে যদি এটা থিটা হয়, এটাও থিটা আছে, কোয়াইট ন্যাচারাল। আর এইখানে এই ব্যাপারটা করে ওরা বলে দিয়েছে দিস পার্টিকুলার ভ্যালু দে হ্যাভ মেনশন এটা 90 ডিগ্রিতে যখন কাট করছে সেটা আলাদা কথা, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই আর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত সেটা যখন আমরা বার করতে যাব, তাহলে ফার্স্ট আমাকে জানতে হবে আমার টোটাল যে আরটা আছে, মানে ম্যাক্সিমাম রেঞ্জ যেটা, মানে আমরা রেঞ্জটাকে কি করে ক্যালকুলেট করি, রেঞ্জ ইউ ইজ টু ক্যালকুলেট ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, দিস ইজ দ্য ওয়ে। তো আমার এই রেঞ্জের ওপরে স্যার আপনি এইটাকে নিন যেখানে পারপেন্ডিকুলার দুটো মানে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার আছে, দ্যাট মিন্স দিস ইজ ইওর আর। সো বেসিক্যালি এইটার সাথে আপনি এই যখন ছড়াটা হয়েছে, মানে যখন ওরা পারপেন্ডিকুলার হচ্ছে সেটা না, মানে এই যে অংশটা আর এই যে ভেলোসিটিটা সেটা যখন পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স ইউ আর কনসিডারিং দিস ওয়ান, বিকজ ইফ দিস ইজ ইওর আর and if this one you consider as the theta, তাহলে এইটা যদি আপনার থিটা হয় তাহলে এই পোরশনটা হবে আপনার r sin থিটা। তো এটা যদি আপনার r sin থিটা হয়, তো বেসিক্যালি আপনি কি করছেন, এই পার্টিকুলার অংশটা r sin থিটা মানে এই পার্টিকুলার অংশটাকে আপনি mu দিয়ে মাল্টিপ্লাই করছেন। কারণ আপনার যেটা নিতে হবে বেসিক ডিসটেন্সটা কি, আপনার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা নিতে হবে ফ্রম দ্য লাইন অফ অ্যাকশনস, যেখান থেকে আপনার, তো আপনার বেসিক্যালি কোনটা নিয়েছেন আপনি, mu sin থিটা মানে মুটাকে নিয়েছেন, তো মুটা তো ওই ডাইরেকশনেই ছড়া হয়েছে, তাহলে এখানে আপনার এই ডিসটেন্সটা যেটা আসছে আপনি যদি এইটাকে থিটা কনসিডার করেন, সো দিস উইল বি ইওর বেসিক্যালি হাউ মাচ, দিস উইল বি ইওর পারপেন্ডিকুলার, তাহলে এটার সাথে আপনার পড়ছে তখন আপনার mu আসছে, তাহলে এইটার সাথে মানে সোজা কথায় এইটার সাথে আপনি এইটাকে মাল্টিপ্লাই করেছেন, এটাই আপনি অ্যাকচুয়ালি করেছেন। আপনি এখানকার যে ভেলোসিটিটা পেয়েছেন সেই ভেলোসিটিটার ডাইরেকশনটা পড়ার সময় এরকম আছে, আর এই যে ডাইরেকশন যেখানে ওটা পারপেন্ডিকুলার মানে এই ডিসটেন্সটা আপনার r sin থিটা, তো এইটার সাথে আপনি mu যেটা হচ্ছে সেই মুটাকে মাল্টিপ্লাই করলেন, তবে আপনি পেলেন অ্যাঙ্গুলার মোমেন্টাম এট দ্য ফাইনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইনিশিয়াল পয়েন্ট, দুটোই অ্যাকচুয়ালি এক হবে, ওটা আপনার r cos থিটা হয়ে যাবে, এটা sin থিটা হয়ে যাবে। সো এখানে যখন আমরা বার করি তখন এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা কি করে, তাহলে এবার r এর ভ্যালুটা লিখে দাও u স্কয়ার sin of 2 থিটা বাই g, and here it comes down to sin থিটা and here it comes down to mu, তাহলে তুমি পেয়ে গেলে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। So this is the way actually used to calculate the angular momentum at the point of, তুমি ও পয়েন্টে angular momentum বার করতে পারবে না, but at least you can say these things, the angular momentum at this particular point and angular momentum at this point will be same sir, কারণ angular momentum is a constant। সো এই পয়েন্টে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম ওভাবে বার করতে পারবো না, কিন্তু এটা বলতে পারি স্যার যে এই পয়েন্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম যা হবে, দ্যাট মিন্স এট দ্য পয়েন্ট m হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, and at the point angular momentum দুটোই স্যার সেম হবে, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে। সো ইফ দ্যাট ইজ ট্রু, তাহলে এই পয়েন্ট দিয়ে আমি কি করলাম, আমি এখান দিয়ে যখন পড়ছে এই সাইডের এমভিটা জানি, তাহলে এটার সাথে পারপেন্ডিকুলার যেটা হচ্ছে ফ্রম পয়েন্ট ও, কারণ অ্যাট পয়েন্ট ও বলেছে, তার মানে ওতে মানে কি আমার এই লেন্থটা লাগবে, সো দিস লেন্থ উইল বি r sin থিটা। কি করে স্যার, এইটা তো আমার দরকার অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার এইটা বাই এইটা, সো দিস ওয়ে এটা বাই আমি এটা করলাম, দিস ইজ মাই হরাইজন্টাল রেঞ্জ। তাহলে আমি যদি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে নিই, দ্যাট মিন্স ও এটা যদি আমি ধরে নিই সাপোজ n, তাহলে ও এন এম, এই যে ট্রায়াঙ্গেলটা আপনি পেলেন ট্রায়াঙ্গেল ও এন এম, so here you can say that is your OM divided by OM, and that is equal to your sin theta, that is will be your sin theta, because এটা 90 degree আছে, so naturally you can say these things that this is your ON and this is your NM and this is your ON, so you can get these things, and OM is value, this particular value OM এর যে ভ্যালুটা আসবে সেটা হবে ON is equal to r sin theta। সো এই যে r এর ভ্যালুটা মানে রেঞ্জ ইউ ক্যান ক্যালকুলেট, এটা আমরা আগেই জানি প্রজেক্টাইলে u স্কয়ার sin 2 থিটা বাই g, দ্যাট ইজ দ্য ওয়ে ইউ ক্যান ক্যালকুলেট রেঞ্জ, যে কোনো হরাইজন্টাল মোশন মানে প্রজেক্টাইল মোশনে দ্যাট ইজ দ্য রেঞ্জ। তো তোমাকে যখন এই ধরনের প্রবলেম ঘুরিয়ে দেবে যে বলবে অরিজিনে তুমি বার করো ওটা কত,
অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঘাবড়ানোর কিছু নেই। এটা ভেক্টর ফর্মে দিলে কি করে করবো স্যার? আরো সোজা, ম্যাগনিটিউড বার করে নিয়ে করে দেবো। অনেক সময় এটা এমনি দেয় না, এরকম ভেক্টর ফর্মে দিয়ে দেয়, এই ফর্মে দিয়ে দেয়। তো ওনাদের এরকম টাইপের কোয়েশ্চেন্স 9 তারিখে আসবে, ভেক্টর ফর্মে দিয়ে দেবে, তো বার করতে হবে। মানে প্রজেক্টাইলের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়া, তার সাথে সেন্টার অফ মাস দিয়ে দেবে, তোমাকে ক্যালকুলেট করে ওটা বার করতে হবে যে কোথায় হতে পারে জিনিসটা, যেটা অ্যাকচুয়ালি যে মেন্সে থাকবে এই টাইপের প্রবলেম তো দেবে। তো এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে এই কনসেপ্টের ওপর তোমাদের প্রবলেমটা থাকবে। এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নাও, তাহলে মোটামুটি নতুনত্ব কনসেপ্ট যেগুলো যেগুলো থাকছে সেগুলো মোটামুটি আইডিয়া করে নিতে পারবে। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার ও পয়েন্টের রেসপেক্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে বলেছে। সো যখন ঢিলটাকে ছোড়া হচ্ছে, ঢিলটা এরকম ভাবে গিয়ে পড়ছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা তো পয়েন্ট আসবে স্যার, যখন আমার ফাইনাল ভেলোসিটি ভেক্টর আর ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টর দুটো পারপেন্ডিকুলার হবে, তাহলে সেই পার্টিকুলার পয়েন্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে এই দিস পার্টিকুলার, এই যে জিনিসটা আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি, তাহলে দিস বাই দিস tan থিটা, তাহলে এটা বাই এইটা কত হবে? এটা তো আমার হাইপোটেনিউস, দ্যাট ইজ দ্য রেঞ্জ অফ দ্য পার্টিকেলস। তো এটা যদি হাইপোটেনিউস হয়, তাহলে এটা বাই এটা করলে হাইপোটেনিউস পেয়ে গেলাম, এটা থিটা। সো এখানে ইজিলি ক্যালকুলেট, স্যার এটা তো এমইউ জানি আমার, তাহলে এটা জানা হয়ে গেছে, আমার শুধু এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা জানতে হবে। বিকজ আমি যদি টর্ক ক্যালকুলেট করি বা অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করি, তো আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স আই শুড নো। সো ইফ আই নো দিস পারপেন্ডিকুলার ডিসটেন্স ইজিলি, এটা বার করার কোনো ব্যাপারই না। এটা থিটা আমি জানি, এটা আর জানি, তাহলে দিস উইল বি আর sin theta. So if this particular distance is ON, so ON means r sin theta. And r we know that r means u square sin 2 theta by g. এটা তো আমরা প্রজেক্টাইলই পড়েছি, ম্যাক্সিমাম রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ ক্যালকুলেট করে u square sin 2 theta by g. So this formula into sin theta into mu, that is the final momentum of this particular particle. So final momentum, initial momentum, এখানে ভেক্টরে ডিফারেন্স হতে পারে, বাট ইনিশিয়ালি স্যার এইটা ফাইনাল মোমেন্ট, এটা ইনিশিয়াল মোমেন্ট। বাট ইফ ইউ টেক দ্য ম্যাগনিটিউড, স্যার ম্যাগনিটিউড তো সেমই হবে, ভেক্টরটা ডিফারেন্স হচ্ছে বিকজ এখানে দুটো ডিরেকশনস আছে, এখানে একটা আপওয়ার্ড, একটা লেফট রাইট হ্যান্ড সাইড, এখানে রাইট হ্যান্ড সাইড লেফট নিচে ডাউনওয়ার্ড, বাট আপনার তো ম্যাগনিটিউড তো সেমই হবে, আপনি যদি করেন দুটোরই ম্যাগনিটিউড সেম হবে। সো ইন টার্মস অফ ম্যাগনিটিউড ওয়ান্স উই আর সেইং, তখন কিন্তু এটাই হয়ে যায় ওই পার্টিকুলার পয়েন্টে কি করে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টামটা বার করছো। তো এই টাইপের একটা কোয়েশ্চেন্স ওরা দেয়, এটা একটুখানি দেখে রেখো এই ধরনের কোয়েশ্চেন্স গুলো, ঠিক আছে? এই মোটামুটি। অ্যান্ড এই এসি ভার্মার, এইটা আমি তো দিয়ে দিয়েছি, এটা আমি পাঠিয়ে দেবো। এই এসি ভার্মার এই প্রবলেমস গুলো একটু প্র্যাকটিস করো, বিকজ দিস আর গুড প্রবলেমস। এখানে গ্র্যাভিটেশনের পরের চ্যাপ্টার আছে, কারণ এসি ভার্মাটা করো, এসি ভার্মাটা দরকার, কিন্তু কিছু কিছু প্রবলেমস ওখানে আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ওখান থেকেই মেনলি আসছে এখন ইদানিং কালে মেন্স। সো এইগুলো একটুখানি দেখো, ঠিক আছে? এই ধরনের প্রবলেমস গুলো, এই 60 পর থেকে যে প্রবলেম গুলো, এমনি আকাশের ম্যাক্সিমাম প্রবলেম প্রথম দিকের গুলো করে দিয়েছি, এটা আমি করে দিয়েছি। এই পার্টিকুলার প্রবলেমস গুলো, এই যে মাইন্ড প্রিভিয়াস প্রবলেমস, একই টাইপের প্রবলেম গুলো। এই যে সেদিনকে এটা দেখাচ্ছিলাম, এই প্রবলেমসটা, দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস। তো এই প্রবলেমস গুলো কি করে করতে হয়, দিস ইজ দ্য প্রবলেমস। আমি যে থিওরিটা দেখালাম তার বেসিসে এই প্রবলেমটা। তো এটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এটা ক্লাসিক প্রবলেম অফ এসি ভার্মা, যে তিনটে সিস্টেম থাকলে তাকে ইকুয়েট করে তুমি ইকুয়েশনসটা কি করে বার করছো। এটা ওয়ার্ক পাওয়ার এনার্জির প্রবলেম হতে পারে, এটা নিটের এই টাইপের একটা ছোট কনসেপ্ট দিয়ে দিতে পারে, যাই খুশি দিতে পারে। সো ইউ হ্যাভ বিন গিভেন ওয়ান পুলি, তো পুলিটা এরকম আছে। সো হিয়ার ইউ সি দ্যাট দ্য স্ট্রিং ইজ অ্যাটাচড উইথ দিস spring, and there is one mass is attached with this system, and that mass is m. Suppose m is given, that is m is equal to 1 kg, and this is attached with a support. This particular support is given over here. তোমাকে কিচ্ছু করতে হবে না, ফার্স্ট কি বার করতে বলছে, the system is released from rest and the spring at its natural length, find the speed of the block when it is descended through a distance 10 centimeter. সবসময় জানবে এই ব্লকটা যদি এখান থেকে এতটা নেমে সাপোজ এইখানে এসে পৌঁছয়, সো দিস মাস ইজ বেসিক্যালি 1 কেজি, এইটা যদি 1 সেন্টিমিটার 10 সেন্টিমিটার হোয়াটএভার ইট ইজ, সাপোজ x is given, that is 10 সেন্টিমিটার।
So that means the elongation portion of this spring, মানে এই স্প্রিংটাও কিন্তু তখন ততটাই স্ট্রেচ হবে, মানে এটাও অতটাই স্ট্রেচ হয় এরকম, মানে এখান থেকে এই যে স্প্রিংটা স্ট্রেচটা that will be also is equal to x, মানে যতটা মাস নামবে ততটাই স্প্রিংটা স্ট্রেচ হবে। তাহলে এবার যখন পুরো এনার্জি ইকুয়েশনটাকে ক্যালকুলেট করবে, সো এট দ্যাট টাইম কি কি এটা কনজারভেশন অফ এনার্জিটাকে যখন তুমি ইউজ করছো, তখন এটা তোমায় বুঝতে হবে যে মাসটা নিচের দিকে নামলো বলেছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি, তার মানে কাইনেটিক এনার্জি গেন, তার মানে তুমি বলতে পারো কাইনেটিক এনার্জি গেন বাই দ্য ব্লক। সো দিস ইজ হাফ এম ইন্টু ভিসিএম স্কোয়ার। ভিসিএম এই কারণে বলছি আমরা ধরে নিচ্ছি এই সেন্টার অফ মাস যেটা আছে তার ভেলোসিটি। এবার যতটা পোটেনশিয়াল এনার্জি লস করেছে দ্যাট মিন্স ব্লকটা, দ্যাট মিন্স পোটেনশিয়াল এনার্জি লস বাই দ্য ব্লক, so that will be equal to half into এখানে mgh। তুমি বলবে কেন mgx, সরি কারণ লস হয়েছে সেই জন্য আমি মাইনাস দিয়েছি, কারণ ব্লকটা নিচে নেমেছে তার মানে পোটেনশিয়াল এনার্জি লস হয়েছে, উপরে গেলে পোটেনশিয়াল এনার্জি গেইন হতো, কারণ এইচটা তো কমে গেছে, মানে এই যে ডিসটেন্সটা ব্লকটার গ্রাসরুট লেভেল থেকে কমে গেছে, বিকজ দ্যাট ইজ ইউর গ্রাসরুট লেভেল। So from this grassroots level, if you just check that the distance of this particular block has reduced, তার মানে আগে এতটা ডিসটেন্স ছিল এখন কমে গেছে, মানে আগে কতটা ডিসটেন্স ছিল সেটা যদি দেখানো হয় তো বলবে স্যার আগে এতটা ডিসটেন্স ছিল এখন এতটা ডিসটেন্স আছে, তোমার তো ডিসটেন্স কমে গেছে। সো কতটা কমেছে স্যার, এক্স ডিসটেন্স, এক্স এর ভ্যালু কত 10 সেন্টিমিটার, কোনো প্রবলেম নেই আমি বসিয়ে দেবো, অবশ্যই 10 বসিও না, 10টাকে তোমার মিটারে কনভার্ট করে নিও কারণ এটা কেজিতে আছে, সো 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 দিয়ে -2 দিয়ে মাল্টিপ্লাই করে করার সময় আমি জাস্ট কনসেপ্টটা দেখিয়ে দিচ্ছি। আফটার দ্যাট কি কি হতে পারে স্যার, পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইনসাইড দ্য স্প্রিং, স্টোরড ইনসাইড স্প্রিং, স্যার এটা কত হবে হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, কারণ স্প্রিংটা যখন টান পড়লো তার মানে এই জায়গার মধ্যে একটা স্যার পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে, ওটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি স্টোর মিন ইট ইজ গেইনড বাই দ্য স্প্রিং, সো দ্যাটস হোয়াই ইউ আর সেইং দিস থিং। শুধু তাই না স্যার, আরেকটা জিনিস হচ্ছে স্যার এইখানে এই যে পুলিটা ছিল না স্যার, এখানে বলে দিয়েছে দিস ইজ সাপোর্টেড বাই দিস সিস্টেম ইজ রিলিজ ফ্রম দ্য ন্যাচারাল লেংথ, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ব্লক when it is descended with 10 সেন্টিমিটার, কিন্তু এখানে আরেকটা বলেছে স্যার রেডিয়াস 20 সেন্টিমিটার, মোমেন্ট অফ ইনার্শিয়া দিস, দ্যাট ইজ দ্য কালপ্রিট। স্যার পুলিটাকে নিলে আমরা কনসিডারই করতাম স্যার, যদি এই লাইনটা না থাকতো, এই যে এই লাইনটা, দেন আমরা কি ইকুয়েশনটা লিখতাম স্যার, আমরা এনার্জি কনজারভেশনের ইকুয়েশন লিখতাম হাফ ভিসিএম স্কোয়ার মাইনাস এমজিএক্স প্লাস হাফ ইন্টু কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ব্যাস আমাদের কাজ হয়ে যেত, ওখান থেকে এক্স বার করে নিতাম, এখানে বলেছে এক্স না ফাইন্ড দ্য স্পিড, ওখান থেকে ভি বার করে নিতাম, মানে ভিসিএম বার করে নিতাম, কে জানি এক্স জানি এম জানি সবই জানা আছে, খালি ভিসিএম বার করতাম। কিন্তু স্যার এখানে এই লাইনটা অ্যাড করেছে, দ্যাট মিন্স দে আর সাজেস্টিং দ্যাট ইউ হ্যাভ টু অ্যাড আনাদার energy, that means you have to say that the kinetic energy, sir, this is tk, that is the translational kinetic energy. Now say rotational kinetic energy stored rotational kinetic stored inside pulley. So পুলিটার মধ্যে যে rotational kinetic energy stored হয়েছে that is half into I into omega square. So we have to add these things, এইটাও অ্যাড করতে হবে স্যার। কেন অ্যাড করতে হবে? বিকজ এই যে এটা লিখে দিয়েছে has a radius of 20 centimeter, moment of inertia 0.2 kg meter, এই জিনিসটা যখন বলে দিচ্ছে তার মানে কি ওরা বলছে যে এটা ফিক্সড পুলি নয়, it has certain rotational motions, so এটা তোমায় অ্যাড করতে হবে, না অ্যাড করলে হবে না। তাহলে ওটা যদি আমি অ্যাড করে দিই তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল হাফ আই ওমেগা স্কয়ার, এইবার আমার ইকুয়েশন দাঁড়িয়ে গেল। সো এখান থেকে আমায় ভিসিএম বার করতে হবে, ঘাবড়ানোর কিছু নেই স্যার, আই যা জানি স্যার, এখানে তো ওমেগা দেয়া আছে কোনো অসুবিধা নেই, ভি ইজ ইকুয়াল টু ভিসিএম ইজ ইকুয়াল টু আর ইনটু ওমেগা, সো এখান থেকে ওমেগা বেরিয়ে গেল ভিসিএম বাই আর, সো এই ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে তোমার ফাইনাল ইকুয়েশন কি এলো, হাফ ইনটু ভিসিএম স্কয়ার মাইনাস এমজিএক্স প্লাস হাফ ইনটু কে ইনটু এক্স স্কয়ার প্লাস হাফ ইনটু আই ইনটু ওমেগা স্কয়ার, দ্যাট ইজ ভিসিএম স্কয়ার বাই আর স্কয়ার। So you get all these things is equal to 0. কোনটা আননোন স্যার? একটাই আননোন, VCM, আর সব জানি, VCM বার করে দেবো, অন্যগুলোর ভ্যালু পুট করবো, VCM বার করবো।
সো দিস কাইন্ড অফ থিওরি লাস্ট ডে ক্লাস আমি একদম একটা মাঝপথে একটু থিওরিটা দেখিয়েছিলাম, বাট সামহাউ আই ফেল্ট দ্যাট ঠিক আছে অ্যাটলিস্ট একটা অঙ্ক ডিসকাস করা উচিত এসি ভার্মা থেকে। সো এটা একটু শেষের দিকের অঙ্ক এসি ভার্মা। সো আইডিয়াল এন্ড ক্লাসিক প্রবলেমস ফ্রম দ্য জেইমেন এন্ড আইসার, এই ধরনের পরীক্ষা এগুলো আসে। So all the energy conservations, how they have related this energy conservations theory over here, the কি এনার্জি লস হচ্ছে কি একটুখানি খেয়াল করে দেখা যাবে স্যার, এটা পোটেনশিয়াল এনার্জি লস হচ্ছে বোঝাই যায়, কারণ নিচে নামছে মানে এক্সট্রা কমে যাচ্ছে, হাইটটা কমে যাচ্ছে মানে একটা ব্লককে উপর থেকে নিচে নামাচ্ছেন, পোটেনশিয়াল এনার্জি লসই হবে, এটাই স্বাভাবিক। হাফ এমবি স্কয়ার স্যার, এটা যখন পড়ছে তাহলে কাইনেটিক এনার্জি গেইন হবে, কারণ বডিটা তো স্থির অবস্থায় ছিল, যখন ইনিশিয়ালি ইট হ্যাজ এ ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ জিরো, সো ন্যাচারালি ইট হ্যাজ এ ভেলোসিটি ভিসিএম, মানে ইউসিএমটা ছিল জিরো, ইনিশিয়ালি ইট ওয়াজ এট রেস্ট। তো এখন যদি এখান থেকে রেস্ট থেকে পড়ে, তো ন্যাচারালি এটার ভিসিএম ফাইনাল ভেলোসিটি, এটা এক্সটেন্ড হয়েছে মানে স্ট্রিংটা স্ট্রেচ হয়েছে, সো ইফ ইট ইজ স্ট্রেচ, some amount will be stored inside the spring, so naturally half kx square will be the spring force, when energy stored inside the spring due to spring force, half kx square common ekdom, half kx square stored হবে, that is a potential energy. spring এর মধ্যে energy store মানে spring related যা কিছু মানে potential energy store হচ্ছে, কারণ half kx square স্যার স্প্রিং স্ট্রেচ হোক এক্সপ্যান্ড হোক সব সময় পোটেনশিয়াল এনার্জি এখানে গেইনই হয়। স্প্রিং এর মধ্যে স্যার পোটেনশিয়াল এনার্জি লসের কোনো ব্যাপার নেই, একটা স্প্রিং কে তুমি টেনে ধরো আর কম্প্রেস করো, কি হবে, হাফ কে এক্স স্কয়ার একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে, সেটা টেনে ধরলেও স্টোর হবে, কম্প্রেস করলেও স্টোর হবে। সো ওইখানে স্প্রিং এর ব্যাপারে কিন্তু কোনো পোটেনশিয়াল এনার্জি লস হয় না স্যার, স্প্রিং এ সবসময় পোটেনশিয়াল এনার্জি গেইনই হবে, whether you compress whether you expand। নেক্সট কামিং ডাউন টু পুলিটা, এইটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস এলিমেন্ট স্যার, এই তিনটে তো ঠিক আছে, এই জিনিসটা কমপ্লিকেটেড। তো এখানে যেমন বলে দিয়েছে যে হ্যাজ এ রেডিয়াস অফ 20 সেন্টিমিটার এন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মানে বোঝা যাচ্ছে স্যার এই পুলিটা চুপচাপ দাঁড়িয়ে নেই, এই পুলিটা এইদিকে ঘুরছে, যখন ব্লকটা নামছে পুলিটাও ঘুরছে। তো পুলিটা ঘুরছে মানে পুলিটার একটা সেন্টার অফ মাস যেটা আছে, মানে দিস ইজ দ্য সেন্টার অফ মাস অফ দ্য পুলি, তার মানে স্যার একটা এইখান দিয়ে অ্যাক্সিস অফ রোটেশন গেছে 100%, নইলে পুলিটা এরকম ভাবে ঘুরতে পারে, ওই অ্যাক্সিস অফ রোটেশন করেই পুলিটা অ্যাকচুয়ালি ঘুরছে, এটাই ফান্ডা, বাস আর কোনো ফান্ডা। তাহলে এখানে জাস্ট প্রত্যেকটা অ্যাড করে দিলে ইউ উইল গেট দ্যাট। তো এখান থেকে তুমি ভিসিএম পেয়ে যাবে, দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভিসিএম, এই হচ্ছে কনসেপ্ট।